কেরিলে শালিয়ে কি রং সাবা করে আমার মনে কয় সাইল সাবাইয়া সাবারে করতাছে। তুমি কি কইলা? কি কইলা তুমি? তুমি আমার বোনেরে কি কইলা? মেয়ের জামাই বাড়ি যাই করা হলো না, খালি আমারই নগে মরো। তোমার লগে মরবো না কি করমু? তখন আমি টাকা দিব না, দেওগা। আরে মিয়া জামাই দেওগা দেওগা। এই জায়গা তো তুইলা তুমি বাইতে না নিয়া হও। তোমার সংসারের বারোটা আমি বাজাম। আমি তো জানি না। কষ্ট কেন নিছো ক? আমি তো জানি না, আমি কি জানি? বাইরাও না কেন বাইরাও বাইতে? দেখবার মন চায় না। আমি তোমার কাছে ভাবি মাপ চাই, আমি ভুল করে আলাইছি, তুমি আমার ভুলটা মাফ করে দাও ভাবি। ওরা আজকে আইলে আর খামু আমি, গিল্লা খামু। আইন হাত করে দাও। এই মহিলা, এই পুরুষ, তুমি ওরা আছো কোন সাহসে? এই, তুই কারে ধরস আমার সামনে হ্যাঁ? তুই আমার মায়ের মতন ভাবি রে, তুই অন্যায় অত্যাচার করে তুই খেতেছে, তোর কথা মতো আমি খেতেছিলাম। আপনি সাথেন অনেকটা শেষ করে এলাম। এই মারা নির্বসে বাইরাও। ওই ওই কে করবো? ও তুই অনেকে থাকে খাচ্ছে নির্ভর। এই তুমি কামে যাবে না? কামে যাবো তোমার কাছে হই না জানাবো। এই যে আমি তোমার বউ না। ওই বউ তাই কি হয়েছে? তাহলে তুমি আমার কাছে কথা কইবে না তো কার কাছে কইবা? ভাবির কাছে? মেজাজটা কি পরিমাণ খারাপ মনে হয়, এই তিবান সংসারের নাটের গুরু হয়ে গেছে গাবান। এই কি? এত চাপা করস কিসের নিকে তুই? ভাবিরে যে কামাই করে খেলে তোর কাছে হই না খেলাম লাগবো। হুন নাই খিলান লাগবো। তোমার ভাবিরে তাড়াতাড়ি বাইতে খেদাইবা। একটা শর্ত তার ভাবিরে খেতাম কে? ওই ভাবির আমার দেখতে মন চায় না। কে কি করছে? একটা কামের কথা কইলে একটা কামও করে না, খালি ঘরে বসে থাকে আর ভাত খাইবা আর হুয়া থাকবে, এডি আমার সহ্য হয় না। তাই নাকি? হ্যাঁ। খালি ভাত খায় আর হইয়া থাকে। হ্যাঁ, ডাক দাও তোমার ভাবিরে। ও তুমি ডাক দিবা না? ওই ভাবি কি হইছে তোর বউ? আর ভাবি কি বানবো? তুমি বলে কাজ কাম কিছুই করে, খালি বলে বয়ে বয়ে খাওয়ার হইয়া থাকো। কে বাড়ির সব কাম তো আমিই করি। মিছা কথা বলো না। মিছা কথা রে, তুমি কাম করো হ্যাঁ, একটা কামও তো করো না। শোন, আমি সারা বাড়ির কাম না করলে কেডা করবো ক? কি টুকুর টুকুর এই যে তুমি কি শুরু করছো বাবিলির সাথে? হ্যাঁ তুমি বলে ভাবি কাজ কাম কিছুই বলে করে না, খালি বলে খাওয়ার বইয়া থাকো আর বলে হইয়া থাকো বলে। তাই কি কোনোদিন মানুষ সবার করে থাকা? আরে সংসারটা ধরেই তো রাখছি আমি। কে যে কইতাছে সকলে আমার নগরে কইতাছে যে তোমার ভাবির নিয়ে গাইতে অশান্তি। হ্যাঁ কি অশান্তি? আমি তো তোর বউয়ের লগে ভালো মন্দ কোনো কথাও কই না। চিন্তা করছো? এই যে কও। তোমার ভাবি এমন মিছা কথা কইতাছে। এই যে ভাবি তুমি একটা মিছা কথাও দিন করো না, একটা মিছা কথাও করো না, তুমি হারা বাড়ির কাম করো। কে সকালবেলা তো আমি রান্নলাম। হাই রে মিছা কথা রে, হাই সকাল 6টা বাজে উঠতে আমি তুমি কামে যাইবে এর লাগি আমি রাইন্দা থুয়া দিছি। আর ভাবি তুমি ঘুমাই রইছো না? আমি রানবার বইছি, তোর বউয়ে মুখ টুক ধইয়া সাজবার বইছে। হাই রে। তাহলে আমি রানছি, রান্দা বাইরে ঘরে গেছি, তাহলে মনে কর তুই ভাত টাত ও খাইলি। কোনে বললা? এই যে তোমার ভাবিরে যদি তুমি আজকে না তাড়াইছো এই বাড়ি থেকে, তাহলে আমার বাপের বাড়িতে আমি নিজে যামুগা। হ্যাঁ হ্যাঁ যামুগা। বুঝলে? হ্যাঁ যামুগা। এরকম ভাবির সাথে আমি থাকবো না। এটা কি ধরনের কথা কয় তোর বউয়ে কছে? কি ধরনের কথা কয়? তুমি মানে কি বে? তুমি বাচ্চা থাকো, তুমি বড় মানুষ হয়ে তুমি কাজ কাম করো না, খালি বইয়া বইয়া খাও, খালি বেগ কামে হেঁটে আমার বউ করে। তুমি তাহলে কিসে নিয়ে চাও? হ্যাঁ তুমি যাও গা, তোমার থাকো না না। হ্যাঁ তুমি খালি বইয়া বইয়া খাবা, তোমার আর বাচ্চা থাকার দরকার নাই। ভাই হন, আমি কনে যাবো? ছোটবেলা থেকে তোরা পাইলে লাইলে মানুষ করে বিয়া করাইছি। তোর মুখের দিকে চাই আমার নিজের জীবনটা ধ্বংস করে দিছি। তুই কোন হিসাবে আমার এই কথা কইতেছ যে ভাবি তুমি যাও গা? কনে যাবো ভাই ক? এই যে হেরে যাও গা। যাওগা। হেনে থাকতে পারবা না। উঠতে তো রাইছো বাইরের একল কল্লারের উপরে। বাইরাও না কেন? বাইরাও বাইতে। দেখবার মন চায় না। তুই এই কথাটা কবার পারলি আমার যাবার কস? আমি গেলে কি তোরা শান্তি থাকবি? এখন কথা বাইরে না কথা কও না কি লিখো কথা কও। হ্যাঁ কথা তো কইতেছি। তো কও না কে? আচ্ছা আমি না থাকলে যদি তোকে শান্তি থাকে, তোরা শান্তিতেই থাকিস। আমি গেলাম। যাও। এই যে তুমি না অনেক ভালো। ঘর যা, রাগ করছো? যা ঘর যা। শালার খাচ্ছুনি, তুই আমার ভাবি রে, মায়ের মতন ভাবি রে, তুই খালি দূষি ফেলাইতাছা, কাম করে না, বইয়া বইয়া খায়, হইয়া থাকে, বইয়া থাকে। খাচ্ছুনি দেহি যদি খালি সত্য না হয়, তরে যে আমি এমন মার দিমু রে, তোর মাইর একবারে কাভার তুলা বাড়ি হেলামু। তুই তো আমার চিনস নাই, আমি এলাম টাঙ্গাইলের তার সেরা বাদাই মেয়ে। হ্যাঁ তুই আমার ভাবির নাকি ভেদবি করবি, তোর নাগাল বউ একবারে মনে করছে চিলটা খাওয়ামু। খাচ্ছুনি খাচ্ছুনি, তুই আমার ভাবির না দূষিতে ভালো খেদাইলি, আমি খেদাই দিলাম না করে।
খালি দেহি বাবির দোষ না কার দোষ, দোষটা খালি বাইর করার লিখছে। কই যে গেল, করে ভাতও খাইলো না, এখনো কামও যাইতেছে না, এত বেলা হয়ে গেছে। এ কই গেছ? এই যে টিবাল বারে গেছিলাম। এতক্ষণ লাগে টেবিল পরে কি করলা? টিবাল বারে হাত মুখ দিলাম, পানি খাইলাম একটু, এই জন্য দোয়া করলাম। তুমি বাচ্চাই থাকো, বুঝছো কি আমি এখানে কামে যাবো। হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি। বাচ্চাই থাকো, ঘটনা হয়েছে জীবন ভরা নাড়াই উলালে যাই করি, কেন থাকা না ব্যাখ্যানে মিল মহব্বতেই। হ্যাঁ। মেলা মানুষের কন্যামি বদনামি করবো, মাইকে কথা নেন যাবো না, তাকে বুঝছো কি তুমি শুনো, কও। কেউ যদি কোনো কুবুদ্ধি দেয় এটা বেন মাথায় নাও, আমি তো জীবনে নিব না। তাহলে কিন্তু আঙ্গ সোনার সংসারটা অশান্তি ভেঙে যাবো, বুঝছো? এটাও ঠিক আছে। কথাটা মাথাত রাখবা কিন্তু, জিনুই যাও ভালো মতে যাবা, আবার ভালো মতে ফিরাই। ঠিক আছে, এই ব্যবহারই তো আমার দরকার, বুঝছো কি জানি আর দেই বাঙ্গা চালান খাইয়া বহে, বুঝছো যাও না, কি। তোমার লেগে প্রত্যেকদিন সকালবেলা সাজা থাই, তুমি দেখা যাবা আমার মুখটা। আরে সিনেমনি জায়গা। আচ্ছা, আচ্ছা আচ্ছা। আরে করছে কি সুন্দর আমার বাবি রে। কি ভাবি ভাবি কত কোন ভাই দাম ভাই। আমি যে ভাই কি একটা টেনশন আছি, বাইতে ভাই অশান্তি একবারে। কি বউটা ভাই, আমার একটা বউ আছে বাইতে, হ্যাঁ। আর আমার বাড়ি বাবি বড় বাবি, হুম। বড় বাবি সেই বাবি রে নে বন্নিগা কথা বতকে রাগ করে খেতে দিছি বাইতে দিকে গেছে গা। তাই নাকি এই না একটা কথা কইলে ভাই, হ্যাঁ ভাবিডারে তোমার এইরকম ভাবে খাজা দিছে, তো তোমার এই ভোর কথায় তুমি ভাবিডারে খাজা দিছাও, তুমি তো মানুষের কামই করো নাই, বুঝছো কি। এবার মাইসের কাম কইলে মনে করলেন বউ কইলো যে এই বাগরে বাগরে নাইরে রাগ করে খেতে দিছি যাবকে। বউ আইলে সেদিনকে আর ভাবি হলে তোমার কথা আগেকার, তুমি সেই ভাবিরে সোনানার ভাবিরে তুমি খাজা দিছাও না। আমার বউ সকালবেলা যে বাইরে হইলাম, বুঝছো কি, হ্যাঁ। আমার এত সুন্দর ভাবে বুঝা দিল যে যাও কেন কোনো কোনো কুবুদ্ধি নেবে না, কোনো সুবুদ্ধি নেবে, কেন কোনো বেড়া ঝগড়া তৈরি করে না। আর তুমি এইবার শোনানার ভাবিরে তুমি এই বইয়ের বুদ্ধিতে খেতে দিছাও, তাহলে বই না থাকো গা, ভাবি যে তোমার নাকি সুনাম করবো না, দুর্নামি হবো, বুঝছো কি। না, এবারে দুর্নাম করবো না। হলো তোমার এটা কি ঠিক হয়েছে? আমি হলে তো তোমার মারলাম নি, মাই ডাইরে সত্য কথা। ওই তুই আমার বাড়ি গা, এই তুই আমার বাড়ি কিসের নিগা? মানু কিসের নিকা জানো? তুই আমার বাড়ি কোনো গা। না যাই না, না হই না, তুমি দাদা দিলা কিসের নিকা? হ্যাঁ যা এটা বিচারে তুমি ঠেকো নাই, বিচারে ঠেকো না, কাম করে না বয়া থাকো, আবার কইলি দোষ হয় না। ঠিক আছে, মানে তোমার নাহলে আর বিচার লাগবো না। বাড়িতে খালি কেস কেসি আর বাড়িতে এত কেস। আমি কি করলাম? আমার কত দূর দূর দিয়ে গেল না। তুমি যে মিয়া ফেজ আমার বিয়া করছো, তোমার ঘরে যে একটা মেয়ে আসলো, তুমি তো আমার আগে কও নাই। আর ওই আছে তুমি মেয়েটা তাড়াতাড়ি বিদায় করো না কে? বিয়ে দাও না কে? আমার মেয়ে দেখে তোমার হুলুনি উঠছে। কি করলে তুমি? আমার মেয়ে দেখে কি তোমার হুলুনি উঠছে? তো ফুলুন উঠবো না কি হবো? হ্যাঁ, আমি তোমার বিয়াটা তো দেখে বিয়া বসি না, আমি তোমার দেখে বিয়া এবার বসি। আইসে আইসে সৎ মা ঘরে যার আছে তার দুঃখ ছাড়া আর কিছু নাই। কি কইছো? ঠিকই কই নাই? আমার মেয়ে দেখে তোমার এত হুলুনি কিসের? ফুলুনি না, তুমি কেমন কয়ে দিছিলে যে ঘরে একটা মেয়ে আছে? কই আর নই নাই বাইতে আইসা অন দেখতা চাও। মেয়েটারে বিয়ে আইলে আর দেমুনি। তোমার এত মাথা তুমি তাড়াতাড়ি তোমার মেয়ের বাচ্চাকে বিদায় করবে। আমি এত শান্তি পছন্দ করি না। তোমার কাছে কি আমি বেশি হয়ে গেছি? হ্যাঁ, বেশি হয়েছে। তোমার ঘরে যদি সন্তান হতো তো ভালোই দেতা। কে আমার সন্তান ভাড়া দিম কে? হ্যাঁ? আমার সন্তান ভাড়া দিম কে? তাহলে- ওকে আমার পেটের সন্তান। ব্যাডেন না হইলো হত মা থাকলি অনেকে আদর করে, নিজের সন্তানের চেয়ে বেশি আদর করে। আমি এত এত আদর করে রাখলাম না মাসের পোলাপান। আমি তোমার দিয়ে বিয়ে বসি, আমি তোমার দিয়ে থাকবো। এলাকায় কোন আরো মানুষ আছে, তোমার নাগালি রকম নাই। বিয়ে করছি আমার বাচ্চা চাল তুই জানোসই। আমি জানি তুমি তো কইলে যে একটা আসলে বিয়ে দিছি সর গেছে গা, তুমি মিছা কথা কয়ে বিয়ে করলা কে? হ্যাঁ, আমি তোমার মেয়েরে আমি দেখবার চাই, তাড়াতাড়ি মেয়েরে বিদায় করো বাচ্চাকে, নাহলে আমি তোমার সংসার দিকে যামগা। তুমি কি প্রতিদিন আমার লগে ঝগড়া করবা? এই তুমি কথা কই না, কি তুমি করে দাও। আমি কথা কই না, আমি কথা কই না। তুমি করে দাও। কে লেগে করে যাবে? আমি কইছি করে দাও। কে লেগে করে যাবো? সত্যি আমার সত্যি। তুমি তুই আমার মা ডাকবি না। এই তুই তোর বাড়ি ডাকবি না, ডাকবি না। এটা তোর সৎ মা, বুঝছ নাই? সৎ মা যার ঘরে আছে তার দেখা দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। আমি ভুল করছি, বিয়ে করলা কামারে? এইটাই তো ভুল করছি। বিয়ে করলা কামারে? ও শান্তি কোথা কাল? তাই তো তোমার মেয়েরে বিদায় করবে কই দিলাম, নাহলে আমি তোমার সংসার থেকে যামগা। যাইওনি খালি ক্যাচ করে। মা মাগো তুমি রাগ করো না মা, আচ্ছা রাখ করুন। তুমি রাগে রাগ করো না, তোমার মা যা মন হয় তাই কই। আমি তো বাপ তোমার বাইসা আছি। হ্যাঁ হ্যাঁ তুমি রাগে রাখো না, যাও ঘরে যাও। আচ্ছা ঠিক আছে যাও। হত মাও মাইসের নাইকে, হত মাও নাইকে এইরকম ব্যবহার কুত্তা নাগাল ব্যবহার করো তুমি আমার মেয়েটার নগে। আমি বুঝি না কিছু। হ্যাঁ, আমার মেয়েটারে একটু দেখবার পারে না, আমি বুঝি না কিছু। আমি বারে বারে কইছি যে আমি না যাই না বিয়ে। ভাই কি রাগারাগি করে? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, ভালো তা আছি। কি 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 মনে করে? না কিছু না, এমনি। না না ভাবি এই কথা কইেন না। আপনার এই ছোট্ট বেলায় বিয়ে হইছে, বিয়ার পরে একটা সন্তান হয় নাই, জামাইটা মারা গেছে গা। আপনি তো কোনো দোয়াই বাড়াই নাই, ঘটনা কি?
সুনামি আমার বাড়ি থেকে বাইর করে দিছে। এটা কি কোন ভাবি সুনামি আপনার বাড়ি থেকে বাইর করে দিছে এত সুখের সংসারটা এই সংসারটা না নষ্ট হয়ে যাবো গা আর কি কমু বউয়ের কথা হই না আমার বাড়ি থেকে বাইর করে দিছে। ও তো পোলাবার মানুষ, ওর কথা কোনো কিছু মনে করি না। দেখি এনে যে কোনো একখানে বইয়া থাই, তারপরে রাইতে নয় যামুন কি আমার ফালাই দিয়ে আরবো। না ভাবি আপনি মুখ দিয়ে এই কথা কবেন না। এই কালা আসান যতদিন বাইসে আছে আপনি তো আমার প্রতিবেশী, আপনার স্বামীর সাথে যে আমার সম্পর্কটা আসাল দুইজনে একখানে কাজ করছি একখানে ঘুরছি, সেদিনকে আমার মন নাই হে যদি বাইসে থাকতো তাহলে কি আমি হ্যান্ডিকা করতাম না? আপনি আজকে এখন আমার বাইসে থাকতেন। কখন এলেন আপনি? আপনার মন খারাপ কে? ভালো আছেন ভাবি রে বলে সোনা মেয়ে বাইতে বাইক করে দিছে, হ্যাঁ বাই করলো কে? কি জানি হয়তো টক জগ বাচ্চা দুরু ভাই ওইসব কথা থাকছে। ভাবি কে লেগে আপনার মতো ভালো মানুষে বাই করে দিল? ভাবিরে ঘর নিয়ে যাও, ভাবি আমার বাইতে থাকবো। আহেন ভাবি, আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি আমাকে আপনি কোনো চিন্তা করেন না, আমি বাইতে বাইরে আছি সোনা মেয়ের আমি জেনে পামু ওরে আইনা দুইটা সেটা কথা কমু ও জীবনকার মতো শিক্ষা দিয়ে দেবো কথাতে। আমার মনে হয় কেসা বললে মনে হয় বাবিরে খাদাইছে, ওই কেসা বাবুরা কোনো বুদ্ধি দিছে সেই জন্য মানে বাবিরে কাছে সারা দিন পরে খাইটা মরে সংসারে। তুমি যে ওইটা বুঝো তুমি নিজেরটা বুঝো না। সোনা মেয়ের বউ বুদ্ধি দিছে ভাবির বাইক দিছে, তুমি যে বুদ্ধি করে দিতাছ আমার মেয়ের বাইক তুমি খেতে পারি। চুপ থাকো, ভাবি আছে বাবির কাছে সব কথা আমি কইবা। একটা কথা নিজে নিজে ভালো হইও। আমার দেওয়ার বাবা খারাপ মানুষ না, বউ ভালো, ওরা দুইজনেই ভালো। আসলে ও দুইজনের মধ্যে রাগারাগি। ওইছে আপনি কল লাগবে না, আমি বুঝছি। প্রশংসা করবেন, যত দোষ করু আপনি স্বীকার করবেন না। বিয়ে হইছে কোন আপনার জীবন তো কোনদিন রাস্তায় বাইক করতে দেখি না, বাড়িতে দেখি না, আর আজকে আমার বাড়িতে আইছেন ভাবির নিয়ে যাও করে। স্বামী বলছে এখন তো বিয়া হয় না, যাও। আমি হইলো একটা ভিতরে ছাড়বা। হ্যাঁ ঠিক আছে, আমি হইলো এলাকার কালাসান, আমি যদি সোনা মেয়েরা ঠিক না করা হারি আর কেউ ঠিক করা হবে না। আমি গেতাছি আর একবার পাইলি হইছে আর বান্ধন একবার ছড়ে এলাম। এত সুন্দর পোলাটা বোর বুদ্ধি হই না, এই যে ভাবিটারে ওরা এত কষ্ট করে লালন পালন করছে তার বাড়িতে কোনো বাইক করে দিছে। আমি খালি পাইলে হইছে ওরে, ও কোন কারণে বোর কথা হইলে ভাবির বাড়িতে বাইক করে দেয় এটা শিক্ষা ওরে আমি দিমু। মায়ের একটা দুধের ডাব কাটিয়া গায়ের চাপ পাপড় বানাইলি ঋণের সুখ হবে না। ভাই আমি তো নসিব হবে কেউ হবে না আমার মারে। শুনেন ভাই ভালো আছো ভাই? ভাই হ্যাঁ ভাই কও। আল্লাহর মতো শরীর কত ভালো আছে কিন্তু মনটা ভাই বেশি ভালো না। কি এর নিগা মন তুমি জীবন বড় ফুর্তি করে চলছো, তোমার মনে আজকে কি গুন্ডা ধরলো? ফুর্তি না বগল দিকে ভাই গো মনে করে যে বিয়ে করছি হ্যাঁ এই বইয়ের কারণে আঙ্গো বাবিটার আমি আজকে দৌড়া দিছি ভাই। তার মানে তোমার বোর বুদ্ধি হই না তোমার ভাবিরে খেতে দিছ? খেতে দিছি মনে করে হে বলে আমি করে না খালি বলে বইয়া থাকে হুইয়া থাকে বইয়া থাকে কাম খালি খায় আর বইয়া থাকে এই না বলে করে। শোনো ভাই, তুমি আমার এদিকে এক হাত থাকে যাও, এখন আমার নামে কথা কও। কারণ এতক্ষণ কুলজ আসিলে ভাবির কথা শোনা নেই, তোমার দুই হাত থাকে দিলাম কেন তা জানো? তুমি যে সমস্ত কাম করছো তোমার নাকি কথা কও একবারে পাস। এই কারণে যে ভাবি হলো মায়ের তুল, তুমি তোমার বোর বুদ্ধি হই না কিবা করে হেরে বেঁচে দিকে বাই করছো হো না? তুমি কি হের গুণ সম্বন্ধে জানো? হ্যাঁ হের গুণ তো আমরা জানি, আমরা তো জানি হের জীবনে কষ্ট কত করছে। তোমার বেটা বছর কত বছর তুমি জানো না? হে ছোট্ট গেলে হ্যাঁ বিয়া বললো না কার নিগা? আমার নিজে তোমার কোলে বেড়ে করে মানুষ করছে, আমারই তো তাহলে তুমি এই ভুলটা কিবা করে করলা? ওই খাসনির কথা হইনা দিন না করছি। এটা সত্যতা যাচাই করা তারপর তোমার খেদানো শিখা চাল। হ্যাঁ? হ্যাঁ মাথা ঠান্ডা রেখো ভাই, মাথা ঠান্ডা রেখে এই সমস্ত ডিসিশন নিও। হ্যাঁ যদি একটা অভিশাপ দেয় হারে হারে তোমার লাগবো। ভাই ঠিকই কইছেন আপনি, আমি হয়নি বাইতে গেছি ওই সেম ঘুরে আজকে ওই কেরুলের আজকে মন শিক্ষা দিব না আজকে মাইরা ওরে কাভার তুলা বানাই আলাম আজকে খাতুনি তোর নিকে আমার মায়ের মতন ভাবি রেখে দেয় দিছি তোর আজকে মন শিক্ষা দিব জন্মের শিক্ষা দিব। ভাই মাথা গরম করে না, মাথা ঠান্ডা করো। যেটা আবার তো হইছে আমি ভাবিটা কি দেখছি এই শোনা বেন এটা ওয়ালাইকুম সালাম। কে কান্দো কে? কান্দাছি মনে করে ভাবিটা রেখে দেয় দিছি মনে করে। এইটাই তো তোমার দোষ, তুমি কোন কারণে তোমার বাবির বাচ্চা খেতে দিলে? হে যদি ফাঁসটা বিষ খায় তখন তুমি কি করবা? এই বাবিটা তোমার ভাইয়ের সাথে আমার সাথে যে একটা বন্ধুত্ব আছে, একখানে বইয়া খাইছি একখানে থাকছি। তোমার ভাইটা মরার পরে তোমার ভাবি তোমারে কোলে পিঠে করে তোমারে সব কিছু করছে তোমার ভাবি। আজকে বোর কথায় তোমার ভাবিটারে বাচ্চা খেতে চাও, এই কামটা কি ঠিক করছো তুমি? তোমার ভাবিটারে আমার বাচ্চা রেখে দিছি, হ্যাঁ আমার বাচ্চা রেখে দিছি। আমার বেতে এই যে আপনি নিয়ে জানো ওর সে দরদ আমারও কম না, আমার তো বন্ধুর বউ। জানেন আপনি নেন যাই
আমার বাবির আমি বাইতে নিতাম কাহিনী আমার ওই বইয়ের নিকে আমি বাবি রেখে দামু যে সুন্দর বাবি আমার কোলে গায়ে করে মানুষ করছে বড় বাবি হলো মাও তুললো হে আমি খেতে যে খাসুনির কথা বাবু তো জানেন তুমি যে বাচ্চা খেদাই দিছাও হ্যাঁ। তারপরেও আমার কয় কি কয় ও পোলাহান ভাই ও পোলাহান মানুষ না বুঝা আমার খেদাই দিছে হাসান ভাই চলছেন হ্যাঁ এটা যেন ভালো হেডা করে দিয়েন আচ্ছা মায়ের একদম দুধের দহ কাটিয়া গায়ের কাপড় বানায় আহো কই গেল ওই কথা নাও কি করে গেছিল হে ব্যবস্থা করছো ভাবি গো তুমি আইছো তোমরা তো কোনো সাহস কেন দিছে হ্যাঁ এবার মায়ের মতন বাবির হাতে খারাপ ব্যবহার করছো ও তো না বুঝাই তো খারাপ ব্যবহার করছি মনে হয় বইয়ের কথা মতো তো খারাপ হবে ভাবি আমি তোমার কাছে ভাবি মার চাই আমি ভুল করে আলাইছি তুমি আমার ভুলটা মাফ করে দাও ভাবি তুমি শিগগির আগে বাইতে না যাই এই যে হন কি তুই এলি আমার সন্তানের মতো হ্যাঁ তুই যে আমার এটি কইছস আমার মনে কোনো কিছুই নেই নেই আমি তো এই খাচ্ছনির কথা মতো আমি মনে করছি তুমি না আসলে বই হইয়া খাও তুমি বই হইয়া খাও না মানুষ তুমি কাম করে খাও না মানুষ খাচ্ছনির কথা হইনা আমি মিশা কথা কইছি দেখে আমি তোমার দাসান দিয়ে নানান কথা কই খেতে দিছি আমি যদি তোর খারাপ হই চাইতাম হ্যাঁ। তাহলে তো তোর ভাই যে মইরা গেল গা তাহলে তো আমি অন্য মানুষের লগে বিয়াও বয়া হতাম তুমি শিগগির বাইতে নছ না এই যে আপনারা থাকেন আমার আর বাইতে আচ্ছা, যান। চালু দিলে দেখছাও দেখছাও মানুষ একটা অন্যায় করে কি সুন্দর সংসাধন হয় আমার মেয়েরা তুমি কষ্ট দিও না হগো আমিও সোনা মেয়ের কাছ থেকে শিখলাম মেয়েটার বয়সই ছোট অল্প বয়স ওরে কি আমি বিয়ে দেওয়া সম্ভব না আমি ওর কষ্ট দিব না আজকে থেকে আমি নিজের মেয়ের মতনই দেখবো আচ্ছা আমি আর বাচ্চা কাচ্চা নিব না আচ্ছা। চল মা গণনা গণনা এই যে আমার সুখের সংসার হয়েছে নো গণ চলো মা আসো আমরা যাও বেটা হ্যাঁ কোন সময় বাইতে বাইরেছে এখনো আসার নাম নাই ওরা আজকে আইলে আর খামু আমি গিল্লা খামু আইন এই যে আপনি আজকে থেকে আর আপনি দোয়া বেরো না আপনি একটু কাম করেন মনে হয় যে খাচ্ছেন এই কাম করেন আমি দাঁত করতে এই এই মহিলা এই পুরুষ তুমি ওরা আছো কোন সাহসে এই তুই কারে ধরস আমার সামনে হ্যাঁ তুই আমার মায়ের মতন ভাবি রে তুই অন্যায় অত্যাচার করে তুই খেতেছে তোর কথা মতো আমি খেতেছিলাম হাইরে ফোন ফোন সাইডেন আপনি সাইডেন ওরাস্তে শেষ করে আলাম আমার ছিল নাই বেশি খারাপ ফোন করতে বাইরে বাইরে মাথা ঠান্ডা কর তুমি হলো আমার মায়ের মতন ভাবি ওই তোমার লোক কোলে গা মানুষ, সব কোলে গা বুঝে নাই। হন কোলে আলোর খেতা বুড়ি হ্যাঁ তুমি কোলে গা করে মানুষ কথা খাচ্ছুন নিয়ে তোমারও দূষিতে বলে হ্যাঁ আমার আমার গাইল বাড়াইছে তোমার আমি খেতে দিছিলাম ভাবি তুমি আমার মাফ করে দিও এই খাচ্ছুনি বই কথা হইনা আর দেবো না কিন্তু তোমার দেবো না এই যে তুমি আমার মাফ করে দিও তুই ভাবির কাছে বাচ্চাটার কথা বল খামু তাদের কই ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে গো ভাবি তোমরা হইলে আমার পুলাহানের মতো দেখলেন তো আপনারা বললে যে এই বইয়ের কথা হই না বড় ভাবি থাকুক আর যাই থাকুক মাও থাকুক কেউ রেকল খেতে পাইন না আগে হই না নেবেন বুদ্ধি তারপর খেতে পাইন আগে খেতে গুনে পেতার মাথায় নেবেন না ভালো সংসার নষ্ট হয় দেখলেন তো এত হাই রে হাই কইরো না বুঝো নাই এত হাই রে হাই কইরো না 10,000 টাকা যে মিয়া জামাইটা দিলা হেই টাকা ওই নির্মুষার বেড়াই কি লেগে দেয় না হ্যাঁ ওটি কি একবার যৌতুক দিয়া তইছি হ্যাঁ কি লেগে টাকা দেয় না তুমি যে আজকে তুমি যাবা যারা যদি টাকা না দেয় আজকে আমার মিয়া নিয়ে আয়া পড়বা এত ভার ভার করে আরো মেয়ের জামাই বাড়ি যাই করা হলো না খালি আমারই নগে মরো তোমার লগে মরবো না কি করবো তখন আমি টাকা দিব না দেওগা হারে মিয়া জামাই দেওগা এই টাকা তো তুইলা তুমি বাইতে না নিয়া হো তোমার সংসারের বারোটা আমি বাজামু দেখো কি করি আমি আচ্ছা তুমি এত কথা কও তুমি যাও যাও মেয়ের জামাই বাড়ি যাও তুমি ওই নির্মিষা টাকাটা কি আমি দিছিলাম না তুমি দিছিলা আর দিছি। পিরিতটা তো তুমি দেখাইছো এই যেমনে পিরিত দেখায় টাকা দিছো হেমনে পিরিত দেখায় টাকাই না দেও নাইলে দেখো তোমারও খবর আছে ওই হতিনের বুলারও খবর আছে ওই সমুদ্রের বলারে খালি একবার দইরা নয় তারপর ওর বান্ধব ছড়ে এলাম একবারে বান্ধব সবাই হলো বো যাচ্ছেন তুমি যাও তোমার গলায় দাঁড় বেশি তুমি আগে যাও আমি যাবো না আমি কেন আমি যাবে কল- কেন যাবো না তুমি যাও হ্যাঁ তুমি যাও কে টাকাটা কি আমি দিছি তুমি মহিলা মানুষ মহিলা মেশিন না থাকো কে আমি কি পোলা মানুষের মতো চলতেছি এত ভার ভার করো কে হ্যাঁ বের করবে না টাকা নিছে আজকে 2 বছর হয়ে যায় 10,000 দেনাকে দিবনি আমি এখনই যাইতাছি তা তো তোমার আমার নজর বাবা কামাই করে দিয়া গেছাল টাকা হাই রে বাবার তুই আমারে কসকে কারে কব ওই নির্মুষা কারে কব হ্যাঁ তখন তো এর পিতলা খাতির করবার আইছিলা বুঝা নাই মিয়া জামাই পক্ষ নিয়ে এখন 2 বছর টাকা তুলা হাল্লা রাখে শোনো এই কি টাকা তুলা হাল্লা রে আজকে হয় টাকা দিবা নালে মিয়া গাদ ধরে আমার বাইতে নিয়ে আবা এহার নিগাই মানুষের সাথে সম্পর্ক নষ্টটা হয় এই জন্য আগুন মাইসের কাছে টেজা থাকে না হেলেগে তো আমি কইছিলাম যে মিয়া জামাইরে টাকা দিব না এই টাকা দিলে আমারে দিব না তুমি তো শুনছিলা না তুমি তো কইলা যে টাকা দেওগা দিব নে আমি তো ভালো মনে করছিলাম আমি কি জানি যে এই মেয়ের জামাই এই কামটা করবো অন্য এত পেশাল বাদ দিয়া তুমি যাবা কি
যাবো আমি কইছিলাম যে আমার সে গলার সাউন্ডটা তো তোমার বেশি আমি কেন ওই না সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ। তুমি বাড়ি থাকবা হ্যাঁ খালি বাড়িতে ঘরে- থাকবো না কি করবো খালি বাইতে মুরগি নেগাল কর 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 করবা তাই না যাবা তুমি যাইতাছি যাও হ্যাঁ যাইতাছি সাইজ দেখা বাসি না নির্মূষা জানি কোন হানকার খালি কর 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 করে সুমন্দির বলা তোর নিগে আমি তোর হরি রাতের গুতা খাবার নইছিলাম পড়ায় মাঝে মাঝেই তো গুতাবার নয় আইয়া নই আমি আইয়া নই সমুদ্রের বলা তোর আমি শিক্ষা দেবো মনে রাখিস আমি কালাসান তোর কাছে মেয়ে বিয়ে দিস তাই কি হয়েছে দরকার পরে মেয়া আমি রিডার ঘুরে নেবো টেহার নিগে আত্মীয় তো থাকবো না ভাগ্যে যাবো আপন মাইসের কাছে কেউ যেন টেহা না দেয় এই যে, আর সহ্য হয় না এবার নিয়ে আমার সংসারটা ভাঙ্গা চুরা চুরমার হয়ে যায় এখনো বাইরে না কে ওই তুমি এত উলালে লাগে যাও কিটা নিকা কষ্ট দেখি তোমার কপালে এবার দুর্দশা আইছে কে? এক কারো কই দিলাম আমার মা ফোন দিছিল কে ফোন দিছাল কে আর ওই বছর আগে তুমি আঙ্গ ভাইতে 10,000 টাকা আনছো এখনো দাও না এত কিপটুস হইছো কে চিন্তা করছা আর এই বছর ধরে টেয়া দিছে 10,000 তারি নিয়ে কত পাওয়ার আমার নোক আমার মোহের বুঝা নোক দা ঘাওয়ে গয়ে কথা কয় ঘাওয়ে গয়ে কথা কয় খালির পাওয়ার কত চিন্তা করছা ওই আমার তা খাসা মারতে বরস তোর মা 10,000 নয় টেহাই পাবো তারি নিয়ে তুই আমার এত পাওয়ার দশ কিছু নিকা নকল ব্যাংকে গোলালাম এবারে শালার খরচ নিজে নিগুন কর এই যে তোমার কাছে তো ঠিকই টাকা আছে টাকা কটা দিয়ে দিলো হয় কি এত কিপটা বানা করো কে দেখছে দেখছে কেরিলে শালিয়ে কিরম সাবা করে আমার মনে কয় সাইল সাবাইয়া সাবারে করতাছে 10,000 টাকা বাবার কি ক্ষমতা দেয় যাচ্ছে গে এই তোর কোন 10,000 টাকা দেখো তোর ক্ষমতা গুলো আবার একবারে ডাইরেক্ট একবারে কোরস ফাইলে কাই ডাকবে দিব বেশি কোরস ফাইলের কথা কম করো আর ওইটা বছর ধরে তোমার সহ্য করতেছে কিন্তু আর করমু না বাপের বাড়ি কিন্তু একটা আডা দেমু টিয়া করে তাড়াতাড়ি বাইর করো আর নাইলে আমার মা যদি আয় একাল কল্লা কাটবো কাটবো হ্যাঁ তোর মা এত খুব পাওয়ার আল্লাহ আমার মার যে পাওয়ার আমার মা মনে করো মা দেখে কি তাও কমু আমার মা যে আমের দিলাম আইয়া যদি একটা কোপ দেই রে একবারে বুঝবা কত দানি কত চাল হ্যাঁ হ্যাঁ তোর যে পাওয়ার আল্লাহ বড় থিলি যদি খালি আল্লাহ যদি এই এলাকা যদি কোনদিন একদিন আল্লাহ বসলে একদিন কারেন্ট না থাকে আমার মনে কয় তোরে দিয়ে আমাকে ওই এলাকার বান কারেন্ট বিদ্যুৎ বান চালান যাবো তোর যে পাওয়ার দেখতাছি কে যে সময় প্রেম করে বিয়া করছাল আমার কি এই সময় পাওয়ারটা দেখো নাই হ্যাঁ দেখছি দেখছি তাহলে আমার তুমি ভয় রাগে লাগে। ঠেলা দেয় একদিন ধান হে বাসের লোকে যখন ফার্স্ট খাবার নছিলে তোমার রাগ আমি জানি না এই যে কি? এগুলো কইও না পরে তোমারই মান সম্মান থাক। প্লাস্টিক হবো টেহা বাবা আর আবার কি হারে টুম পাই দেবে টেহা বাবাও তোর মা দিবনি টেহা নিকে তুমি বেশি আর বাড়াবাড়ি না করে বুঝছস তুই যে আমার সামনে আঙ্গুল ঘুরাইছিলি তোর সামনে আমি ওইরকম ভাবে কয়ে গেলাম আর যদি কোনদিন টেহার কথা কষ্ট তোর মনে হবে আইসেস গেটা কত কি কাজ করবা তা আমার জানা আছে তোমার লাগে মানুষে বিয়া ভালো লাগে বয়ে রইছে যে তুমি আমার খাতাইবা আর একজন আনবা টিয়া করে ভালো মতো দিয়া দিও দেখতে মন চাই না সব কিরম পথের মধ্যে আবার বন্দি বন্দি ছেড়ে খালিরা মুই দাঁড়ি তাই বন্দি পথের মধ্যে ছিয়ে যায় আই গেলে আমি তো জানি না এটা আর মুখালে কালা কেন নিতে তুই যাচ্ছিস জানো আমার যে আমার আরে বাবা রে আরে বাবা রে এখনো সময় আছে স্বীকার করে আমার না শুনে না কেন নিতে পারলে থেকে এই শালা আমি জানি মুখাল দিকে কইতে যে আর মুখালে কেন নিতে যাবে ওরে বাবা রে আরে বাবা রে আমি তো জানি না আমি কি জানি আর মুখাল আমি জানি কেন নিতে রানি দি আমার জীবনে এই হন কে গেলে নিতে আমি জানি হ্যাঁ তুমি জানো না জানো কেন আমি তো কামে গেলে তোর কাছে দেই তুই কে গেলে নিতে তুই জানোস তুই আমার তুমি কি 500 500 টাকা দিবে না দিবে না তুই আমার 500 টাকা কিনেছিস রে 100% বড় বড় এটা করেছিস মু কোন সব কম 500 টাকা কেন নিছো কও এই এতদিন ধরে বিয়া বইছে আমার নাকি তুই জানোস না যে আমি শোন না ভালো হ্যাঁ তুমি চোর না তুমি খালি টাকা নিয়ে নে তাস খেলাও হ্যাঁ? আমি কিচ্ছু জানি না মনে কর এই এই শালি ক তুই আমার নাকি এতদিন ধরে বিয়া বইছে তুই কি আমার তুই ভালো মন্দ জানোস না তে আমি নিছি হ্যাঁ সারো কইতাছি ক তুই আগে কই নাকি না তুমি না আমি নিছি বড় হয় তাহলে আমি তাহলে তুই আমার কথা দোষ দিলি কে দোষ দিব না আগে সারো তাহলে জামাইরে কোনোদিন চোর কবি না না চোর কম না আগে সারো কবি কি না সার আগে জীবনে গাওয়াই রালা দিমু এই, এই যে এই এবার কও 500 টাকা কেন
ভাড়া নিছে সুযোগ মতো ধরছিলাম রে আমার সাথে পারবা তুমি তুমি হলে কে স্যার আমি কি হাতে হাতে কোনোদিন মশা মারে হ্যাঁ তুই এনে এই আমার এইরকম মাসের মনে হারাবে নিছে 500 টাকা যদি না দাও তোমার সংসারে আমি করবো না কয়ে দিলাম যা না করিস না করবি তাও আমি তোর ওটা নেও না আমি যাবো না শালি কি এখন এবার থেকে বাড়া যাও যাও তোর আমি তালাক দিয়ে দিলাম এই যে শালি আমার বাড়ি করছে আমি তালাক দিবি তোর এই টিকা দেবো আজকে তুমি এই কথা আজকে তোর এই টিকা দেবো তুই কি মনে লিখ দিছে আজকে শিক্ষা তুমি আমার এবার চাইয়া দেখো তোমার লাগা সারা জীবনে দরজা বন্ধ হয়ে 500 টাকা দিলা না তোমার আমি তালাক দিয়ে দিলাম বলে তুমি কয়ে দিলাম দরজা সারা জীবনে শালি দেখ আজকে কিরম দা দিছি টেহার মুখ কালা টেহা আমি লইলা তাও পাদের তুই টেহা নিছে বুঝছাকে তুই 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 টেহা নিকে তোর আমি তালাক দিয়ে গেলাম এবারে নিজের বাম্মাই করে টিয়া বাবু দিয়ে তারি নিগা মানে মুগলা বাজে দোকাই করে রে মন বেসুরে বাজাইলি তাল ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল কি হয়েছে না ভাই ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আপনি ভালো আছেন আমি তো খুব একটা ভালো নাই আমি তো মোটামুটি ভালো আছি কিন্তু আমাদের মানে মনটা ভালো না আর কি কি এর নিগা মনটা খারাপ এই টাঙ্গালের তার সিরাবাদের মন খারাপ থাকলে এলাকায় মানুষ বাস করে হারবে আরে ভাই আর কিসের নিগে খারাপ এটা জিগা পাই না কিসের নিগা খারাপ জিগা এনে মনে কথার মধ্যে কথা হলো কিসের নিগে মন খারাপ যেমন আমি বিয়াতে করছি হ্যাঁ করছেন আমার হসুর বাড়ি থেকে হ্যাঁ। আমার হসুর হরিয়ে হ্যাঁ। মনে করেন যে 10,000 টাকা দিছি হ্যাঁ আপনি মেয়ের জামাই আপনার দিতেই পারে দিতেই পারে হ্যাঁ। আমি আনতেই পারি হ্যাঁ। আমি ব্যাংকে খাইতেই পারি হ্যাঁ। তাহলে সেই উপলক্ষে যদি আমার 10,000 টাকা দিয়ে থাকে হ্যাঁ। সেই টাকাটা যদি আমি দিতে না পারি হ্যাঁ। তার নাকি কি আমার বেজায় বেশ কম করা ঠিক হবো আরে শোনা ভেজা ভ্যাকসিন করা ঠিক হবো না তোমার কথা মালাম হ্যাঁ কথা মালাম ব্যাকি মালাম তেহার মুখটা যে কালা হেটা তোমার খেলা আছে তা ঠিক আছে টাকা টেহাই তোমার নগে বন্ধুত্ব নষ্ট করে হ্যাঁ। টেহাই বন্ধুকে শত্রু বানায় বাপ মার নগে বিবাদ করে টেকা হলো বাংলাদেশের ভিতরে সারা পৃথিবীর ভিতরে টেকা হলো Main জিনিস। অরিজিনাল সন্ত্রাসী কও টেহা হ্যাঁ। কারণ টেহা 12 হানে নাড়াচাড়া করে এটা হাতি করে হ্যাঁ কোন কি টেহাই সম্পর্ক নষ্ট করে এই তোমার ও, কাছে হেই বাইলে কোন নাকি তোমার কাছে 500 টাকা এর উপরে আমার হাতে থেকে মাঝি রাতে থেকে জাইলা রাতে থেকে গাড়িয়ালা রাতে কামলা থেকে রিস্কা থেকে মানে আছে এবার ফকির তো আছে হ্যাঁ হ্যাঁ টাকাই বন্ধুত্ব নষ্ট করে নষ্ট তোমার করে। কথা কইলাম ওই যে মাইশের কথা কইছেন না মাইশের মাথায় হলো কালা চুল হ্যাঁ। কালা চুলের মধ্যে ভেজাল আছে ভেজাল আছে না হ্যাঁ। তাহলে টাকাটা দাও না কে তা তো ঠিক আছে আপনি আবার আমার প্রতি এত বা করেন কে ও ভাই। আমি টেহারা দেই মানে হোসের বাড়ি টাকা আমি দিতেও পারি নাও দিতে পারি এটা আপনি টেনশন টেহাটা তো আমনে কামান নাই বুঝলেন নাই আপনি তার কামান নাই টেহাটা তো আমার হসুরের এই কারণে কিছু কিছু ক্ষেত্রে এই ঝামেলা বাজে এই জন্য কইছি যে গুম দিয়া কাটাইলি মনা চিরকাল ঘটনা হলো আমার হসুর কালাসান আপনি কইতে টাকি মাছের নাগাল ফাল পারতে খাতে গেতাছে হ্যাঁ? টেহা যদি আজকে না দেন হ্যাঁ। ওই বউ নিয়ে আপনি যে দিতে পারেন আজকে রাতে হইবেন হে কপাল আপনার জুটবো না হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনার বউ মনে হয় নিয়ে হাল লোকালা হ্যাঁ হ্যাঁ ভাই আমি নাকি আমরা কি শুনাই যাচ্ছে যা তা কইতাছে, যা তা। বউ বা কইলে আমি তো বউ সারা দেবো ওই হুমুদির বলা তুই 10,000 টাকা নিয়ে আমার বউ নিয়ে দেবে তোর আজকে গান হ্যাঁ। দিবে ভাই যাবার দিন আমার আগে এই যে আমি অভিযাম ওই শোনে অভিযাম তুমি যাবেন? হ্যাঁ এই সরাই ওই গেদি গেদি রে আরে আব্বা তুমি আইছো হ্যাঁ, আমি তাইছি ওই গেদি কি আই তোর জামাই কো আব্বা জামাই তো ঘরে না ঘরে না করে গেছে এই ফকিনের বলাই করে গেছে আর কোন না হে সকালবেলা বাইরেছে তুই কিছু কষ্ট আজকে যদি টিয়া না দেয় তোর বাড়িতে করে নিয়ে যাবে আমি থাকবে না তোর আমি আব্বা তুমি ঠিকই কইছো আজকে যদি তোমার জামাই টাকা নাই দেয় আমি তোমার লাগি যামুগা হ্যাঁ এই জন্য তো কইছে টেহার মুখ কালা আজকে দরকার পড়ে টেহার দিব তা নইলে আমার মেয়ে আমি নিয়ে যাবো গাড়িতে আচ্ছা দাঁড়াও নু যাই নু নাও নু যাই ছেড়ে দে না ঘরে কবার দে ঠিয়াই কর এবার ভালো ঠিয়াই সিট করে ভালো আছে যাবো আমার না আমার মেয়ের জামাই নাই আমার মেয়ের জামাই মরছে আব্বা এই এসব যে বাবু আসসালামু আলাইকুম মরি নাই হ্যাঁ মরি নাই ওয়ালাইকুম আসসালাম মরো নাই বাবার টেহাতে খাইছা 10,000 হ্যাঁ। ওরে দিবার বন্ধ না এই যে তুমি আমার বাপের টাকা দাও না খাই টাকা লাগে এখন আইছে দাও আমার টেহা দে হলেন হসুর এখন মনে করেন যে আপনার কাছে থেকে টেহা আনছিলাম 10,000 আসলে আমি ভাবছিলাম যে হসির বাড়ি যখন আনছি আমি হলাম মেয়ের জামাই এটা কোনদিন দিলেও চলবো না দিলেও চলবো এটা আমি মনে করেন আমি মনে মনে একটা আইডিয়া করছিলাম আর কি আসলে যা দেখলাম বাবু বুঝছেন আসলে টেহার মুখ কালা হ্যাঁ। ওই যে মাইসে কইছে যে মাইসের মাথায় কালা চুল আসলে বাবু টেহা বসার মধ্যে যা দেখলাম আত্মীয় স্বজনও নাই ভাই বন্ধু নাই বাপ মাও নাই মানে টেহা
টেহা হইলো সবচেয়ে মানে দুনিয়ার মধ্যে আল্লাহর পরেই মনে করে মানুষের টেহা মনে করে এই যে তাহলে তুমি মধু মোহে দিয়ে কথা কো বাদ দাও আল্লাহর পরেই মনে করে মানুষের টেহারে টেহা মনে করে টেহারে মধু মোহে করে বাদ দাও মধু মোহে করে বাদ দাও মধু দিয়ে কথা কইলে আমি বুঝবো না আমার মেয়ে আজকে আমি নিয়ে যাবো আই কথা 10,000 টেহা পাবো শুনেন আপনি 10,000 টেহা পাবেন দেখি আপনার মেয়ে নিয়ে যাবেন নিছেন তাই না আপনার মেয়ে আমি বিয়া করছি আমার অর্ডার সামনে আপনার মেয়ে নিয়ে যেতে পারবেন না আমার মেয়ে আমি তোর কাছে থুমু না হ্যাঁ থুমু না আপনি 10,000 টেহা পাবেন না হ্যাঁ। আমি কইছি না যে টেহা দিয়ে দিমু আপনি কালকে টেহা পাবেন আপনার মেয়েটা তো আপনি নিয়ে যাবেন না এই মুহূর্তে তুই টিয়া দিবি হ্যাঁ? এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে এই মুহূর্তে হ্যাঁ, হ্যাঁ। আব্বা তুমি এই যে এরকম মাথা গরম করো তোমার জামাই যেহেতু কইছে কালকে দিব দিয়া দিব না আমি আমার জামাইয়ের থেকে যাবো না তোর মায় বাইতে গেলে আজকে শেষবো আমার টিয়া নিকে শেষবো কত দোষ এই যে আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো মায়ের নিয়ে আইয়া পড়ো শোনো কি আমি একটা কথা কই কও। আমি তোমার বাপের বাড়ি থেকে টেহা আনছিলাম 10,000 আনছো তার নিয়ে তোমার বাপে তোমার মা আমার যে ফালায় সারাই কইলো কইলো তো আল্লাহ বড়া ছেলে যদি আমি যদি পয়সা থাকি তোমার বাপের টেহা আমি কালকে দিনের ভিতরে দিয়ে দিমু তাও তুমি তোমার বাপের লগে যায় এখন সংসারটারে নষ্ট কইরো না এটা জানি মনে থাকে এই যে কি? তুমি মন খারাপ করো না তোমার কি মাথা খারাপ যে আমার এত সুন্দর একটা স্বামী থইয়া আমি বাপের বাড়িতে যাবো না আব্বা 12 ঘন্টা টাইম দিলাম 12 ঘন্টা পরে তুই আমার টেহা নিয়ে আমার বাইতে দিয়াবি 12 ঘন্টা নামনে 5 মিনিট পরে আপনি টেহা পাওয়া যাবেন গা দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো আসলে টেহার কাছে ভাই বন্ধু বাপ মা কোনো কিছু আপন নাই টেহার মুখ হইলো কালা মাইসের মাথার চুল হইলো কালা ওই তুই এত ভালো মানুষ কেন মারবা হ্যাঁ? মারবা আরে তো মারাই উচিত তুমি মাইরা দাও না খালি বয়সটা খালি নাই আগে যদি খেলা ধরে শক্তিটা থাকতো তোর পিছালে কাম সাথে দে আগে যে কিরম শক্তি আছে আমি ভালো করেই জানি এই কথা কবি না করলি না করলাম কত কম না কে এই। মেয়ের কতদিন আছে বিয়ে আছে মেয়ের মুখটা বন্ধ দেখলে মেয়ের সুখে আছে না দুঃখে আছে আমার মেয়ের তুমি খবরই নাও না তোর মেয়ের খবর তুই নুগা আমার নর দরকার নাই আমি কি মহিলা মানুষ কি রাস্তাঘাটে যাবে পারি তুমি পুরুষ মানুষ যাবে পারো না আমি যাবো না আমি তোর মেয়ের দেখবার যাবো না কে লেগে যাবে না তোমার মেয়ের দেখতে কে লেগে যাবে না তোরে কাছে সাথীতে দেন তুমি খালি আমার শরীরে হাত দিতে হো মেয়ের জামাই বাড়ি তুই যা আমার দরকার নাই যা। মেয়ের জামাই এবার কথা হলো না মেয়ে এবার কথা হলো না কে লেগে কথা হলো না হ্যাঁ? কে লেগে মেয়ের যাবে কথা হলো না আজকে যদি তুমি ভালো ব্যবহার করো মেয়ের যাবে কে লেগে কথা হলো না আমি কয়দিন কইলাম তোর এই হসুরটারে নিয়ে কয়টা তেলের পিঠা খিলা সেইটাই আমার মেয়ের জামাই হলো না মেয়ে হলো না তারপর আমার টান রাখবো হ্যাঁ হাই রে চাদর রে মিয়ার জামাই রে কইছে তেলের পিঠা বানাই খাওয়া লেগে খাওয়া নাই দে আমার মেয়ের দেখতে যাব না এত চাদর কে হ্যাঁ? এ জীবন তো বড় কে আমার লগে সম্পর্ক হলো খাওয়ার লগে মেয়ের জামাইরে যাবে খাওয়াই মেয়ের জামাই আমার নিয়ে খাওয়াবো তার আগে আমি যাবো না যা তুই তোমার লগে সম্পর্ক খাওয়ার লগে হ্যাঁ খাওয়ার লগে মিয়ার লগে আর মিয়ার জামাই লগে কোনো সম্পর্ক না না আমার কোনো সম্পর্ক নাই হাই রে আল্লাহ রে কি একটা ওই ওই তরে যখন আমার বাপে বিয়া করে এবার টানলো হেসবার ডুবলির মধ্যে দিছে দিয়ে দিয়ে তো ডামে না গেছে বুঝছ তাই হেটা আমার মন নাই দামের মতন ছিলাম যখন বিয়া করছিলাম আমার কাছে কয় লাখ টাকা আনছিলাম আমার বাপের কাছে হ্যাঁ? বাপের কাছে কয় লাখ টাকা আনছিলাম একটি হাওয়ানি নাই একটি হাও নাই মাত্র 36,000 টাকা দিছাল 36,000 টাকা তখনকার দিনে এই 36,000 টাকার কত দাম আসলো জানো ওই তোর মেয়ের বাড়ি কত দিছি 1 লাখ দিছি 1 লাখ দিবাই তো হ্যাঁ? দিবাই তো ইয়া তুই দেখে গেছা আমার মেয়ের সুখে লেগে দিছো তুই দেখে আমি যাবো না তোমারও যা লাগবে আমিও যাবো হাতে করে আমি যাবো না আমার তেলের ভিড়া খিলাইলো না কে এই জন্য আমি যাবো না যা তুই আমি যা। তোমার তেলে পিঠা বানাই খাওয়ামনি তারপরে তুমি চলো মেয়েরা দিয়ে আসি গে ওই এত ভেদ কামি না করলাম গাড়ির মধ্যে ধরে গেলে আজকে দিয়ে আরাম করা দিছি তুমি খালি গাড়ি মানে দাও না হ্যাঁ? যা আমি আজকে আমি পুরোপুরি রাগ করছি খালি আমার শরীরে হাত দিবা আজকে তোমার একদিন আর আমার যে কদিন লাগে এই বাড়ির মধ্যে একটা ঠাড়া ভরাবো বন্যা বাবু আমার চেয়ে তুই বেশি বুঝোস ওই আমার চেয়ে তুই বেশি বুঝোস যা বেশি বুঝি না এখন বুঝবো আমি বাইতে আছি যা আমার মাথাটা গরম করিস আর তুই যা তোমার মাথা গরম কে এত মাথা গরম কে তোমার হ্যাঁ তোমার তো কাজ করে পারো না আজকে শরীরে করে দিয়ে নেবো নাকি হ্যাঁ দেও না খালি দেখি হ্যাঁ? খালি দেও তোরে কইছি তুই যা তোর মেয়ের জামাই যেদিন আমার আয়া কবো আব্বা তোমার নিকে তেলের পিঠা করছে সেদিন কেমন যাবো বলে আমরা যা না গেলি শালা কালা ফাটা কথা কয় কালা ফাটা বিয়া বসে আমার জীবনটা খালি কালা কালাই গেল আমি এই যে গেলাম বিয়া বের বের তোমার যা দরকার নাই জুতারি মারা জুতা দরকার নাই আজকে 7টা দিন ধরে কইতাছি যে একটু আব্বা মারে দেয়া লাগে আমার পরানটা পুইরা যাইতাছে হ্যাঁ একটু বাইরানের খবর নাই ওই বাড়ির মানে উলুল নিছে কি হইছে এত কর হচ্ছে এই যে তুমি আমার বিয়া করছ না তাহলে আমার মনের আশাটা পূরণ করবে না ওই কিসের আশা পূরণ করবো কি হইছে তোর আমি অনেক দিন ধরে আব্বার বাড়িতে যাব না যাই না আজকে একটু আব্বার বাড়িতে যামু চিন্তা করছে আব্বার বাড়িতে যাবো আব্বার বাড়িতে যাবা কোন ঘাস কাটবেন নিকে হ্যাঁ এই বাড়িতে ভালো লাগে না ওই ওই খাতুনি তুই যে তোর বাবার বাড়ি যাবা নিকে যা তোর খেবা ধরে থাকো সেই যে বিয়া এই জন্য আমার পাড়াটা ধরে
তোর বাপের বাড়ি যাবা নিকে যা তো খেবা ধরে থাকুস ওই তোর বাপে আমার করে গেলি বারে কি খিলা রে ওই প্লাস্টিকের নাগাল হক তো মুরগি কর না ওটাও তো একদিন এনে খিলে না যদি এই প্লাস্টার টাইনা টাইনা যদি খাওন গেত তাও তো একক তো খাইতাম ওই ওটা তো কোন দুঃখে হ্যাঁ আচ্ছা তুমি যে আমনে কইরা চিল্লাইতাছো মানুষের বাড়ি কি মানুষ শ্বশুর বাড়ি কি খাবারের লেগে যায় না তোমারই দেখলাম হসির বাড়ি মাসে খাবার নিয়ে না হসির বাড়ি মাসে কুত খেলবার নিয়ে খাচ্ছেন নি জানি কোন কারণ ওই সারা হুটকি খাচ্ছেন নি তোরা তো বিয়া করছি মাসে বিয়া করে কিছু নিকা হসির বাড়ি জামাই গো মুখ আইসানের মুখ হসির বাড়ি যাবো খালি তো খাবার নিকে দাওত খাবো আবার আসবো তা তুমি কি কোনদিন কিছু খাইতে চাইছো ওই তোর বাপে কি কোনদিন কোনো কিছু খিলাইছে হ্যাঁ তোর বাপে তো এখন তুই একটা প্লাস্টিকের মুরগি কিনেও খিলা বলা ছাড়ো শুনো আমি একটা কথা কই তুমি আমার মনে আছে ওই যে যেদিন আমার বাসা থেকে রাগ করে আইলা বাহির বাইতে তুমি একটু তেলের পিঠা খাবার চাইছিলা ওই দিন আট বন্ধ ছিল আর ঘরে একটু সয়াবিন তেল ছিল না এর লেগে তোমার খাওয়ানোর পাইছে এর লেগে তুমি রাগ করে এখন যাইবা না আমার বাপের বাড়ি এই যে তোমার ভালো মতো কইতাছি শ্বশুর শাশুড়ির লাগে রাগ করন লাগে না একটু চলো যাই একটু ঘুরাই তোমার এবার কার তেলের পিঠা খাওয়ামু ঘুরে হবে না তুমি বাঁচতে থাকো আমি আইতেছি কই যাও জেনে মনে হয় যে এত দরকার কে তোমার কাছে এত কই ফোতে না কোকে হ্যাঁ তা তুমি আমার জামাই না আমি তোমার বউ না কই ফটো দেওয়ার লাগে এদিকে পাড়াই গেতাছি এদিকে চা খাই আহি পাড়ায় যাইতাছি চা খাই আহি এমন একটা জামাই পাইলাম কপালটা না যেন পুড়লাম কেমনটা লাগে একটু বাহির বাড়ি যাবো তা একটু যাইতে পারি না আমার বাহির লাগে পারানটা পুইরা যায় আমার বাপটা মা কেমন আছে কি করমু আমার হসুর একদিন তেলের পিঠা খাবার নিয়ে গেছে চাল এইটা খেলে নিয়ে গে তাই তো আমার বাড়িতে রাগ করে যাবো না না এলে পরে আমার ভাঙ্গা যাবো না এলো আমার কি হবো আমার কি হবো বাইরে আছে আনো গো এই কি হইছে সাত সকালবেলা মন চিল্লাতেছ কি লেগে তোমার গলায় কি নিচে নাম ওই এ নিচে না বই এই তোর বাপে বাইসা আছে ওই হসেরেরই বাইসা আছে যে যাইবার নিকা যাই একটু ভালো মন্দ খাইবার নিকা না, তাই তুই যাইবার দাস না কি আর লেগে তোমার প্রত্যেকদিন যাওয়ান লাগবো হ্যাঁ। হ্যাঁ বাড়ি কি কম খাওয়াই 2 দিন পরে পরে দাও গা শ্বশুর বাড়ি খাইবার লাগে কাম কাজ নাই কা সংসার কোনো কাম নাই এই সংসারে যতই কাম থাক হসেরের মরে গেলে কি জীবনে যাম রে হ্যাঁ এখনই তো জামাই খাইবো আশা বাসা তো এমনি গাই তুই যাইবারে দিবি না আমারই তা খাইয়া আমারই মনে কর যে গার ধরে রাখবার চেষ্টা কর। আল্লাহ আল্লাহ তুমি আমার বাপ মায়ের মরণ কামনা করতাছ হ্যাঁ হ্যাঁ তুমি যদি তাড়াতাড়ি মরে যাবো তাড়াতাড়ি ভালো করে খাই আইবা না তাই তো ভালো মন্দ খামু চিন্তা আর করছো? হসেরের কে কামু জিরবাটা এখনো সাবধান করে হলেও আমারে দিবা তুই সামনে কর তোরে এই যে এক কাবার চিপি দে না তোরই দিবা বাইকের হলা দিবি তুই আমার খবর এই, জানো তুমি কথা কথা গায়ে ঢুকলি গা হ্যাঁ গাইজ নাম লাইসেন্স করা জিনিসের মধ্যে আজের নাম আমি দেবো না মানুষের দিব রে হ্যাঁ তুই হলে আমার বউ আমি তোরে মারবো না মানুষের দিয়ে মারামু এই পরোটা খাবার মন ধরে না পরোটা খাবার দেনে কারণে মাইশের মার ধরে পায় কে পরে দেখাম হুসুরে পয়সা দিয়ে হেরটা খাইবার যাই তুই খালি আমার বাড়িতে তাই তুই যাইবার দিবি না এত কে হ্যাঁ না যা খাইছো এখন থেকে নিজে কামাই করে খাও কিবা নাগে দেখবা হ্যাঁ কামাই করে তো আমি খাই ওটা দাওয়াত খাইবার যাই হেই ভালো মন্দ খাইবার যাই আমি তো কামাই করে তোর দাওয়াত না কইতেই দাওয়াত খাইবার যাই কয়দিন কিনিয়া যাও হ্যাঁ? যাওয়ার সময় কিনে যাই কত কিছু নিয়ে গেছি এখন পুরান হয়েছি এখন দাম খাইবার নিকে এখন আমার এক কিছু নিয়ে জানাকবো মানুষে জানাম বারা নতুন নতুন জামাই রে খাও আর তোমারে পুরান হইছে তোমারে বালা পুরা খাওয়াইবো খালি না তে পুরান হয়েছি যে এই তো ভালো মন্দ খাম কিছু নিয়ে যাবো না তুই কি ভালো যাইবার দিবি না যদি যাইবার দেখ নতুন আর একটা বিয়া করি গাই হিনে ভালো মন্দ খাম বুঝছা কি এত জ্বালা মারা সহ্য হইতাছে না হ্যাঁ? যাও তোমার যেটা মন চা তুমি ওটা করো গা আমার তো ঢং দেখবার মন ধরে আচ্ছা ঠিক আছে বাচ্চা ঠিক মতো 2 দিন থাকি পরে পরে বাপের বাড়ি যামু শ্বশুর হ্যাঁ। বাড়ি যামু কি সুন্দর রাইন্দা থুবা তোর যা খাইবো খাও গা গরসের মধ্যে দেও গা মেজাজটা একবারে গরম হয়ে যায় গরম কি সাতের গরম হয় মনে হয় যে বরফ ডালি মাথার মধ্যে বরফ মেজাজ তো গরম হইব কি লাগি তোমার আরে মেজাজ কেন গরম এটা তুমি জানো না তোর বাপ মাই কোন শরমে আমারে ফোন দেয় না এই কথাটা কছে তুই হ্যাঁ ফোন দিব কি লাগা কি লাগি ফোন দিব আমার বাপ মাই এ ফোন দেব না না ফোন দিব না তাহলে আমি তার মেয়েটা রাখতেছি হ্যাঁ আমার কোনো খোঁজ খবর নিব না তোমার রাখা দায়িত্ব আছে তুমি রাখতাছো ও আমার বেতে থাইতে ঘোড়া ডাঙ্গিয়া গাছ খাবার নইছ তাই না কি করমু? ঘোড়া ডাঙ্গিয়া গাছ খা ওই তোর বেতে থেকে আমি পড়ে থাকি রে আমার ফোন দেয় না হুমন্দির বেলায় গলাশের মধ্যে দেয়ার জন্য এত আশায় থাকো হসুর হাসির কখন ফোন দিব ও এই যে উচিত কথা কর যাই এই জন্যই খুব একটা রাগ উঠে আমার বুঝাস নাই হ্যাঁ ঠিকই কইছো উচিত কথা কইলে সাসা না থেকে নামো রাগ করেন কে লেগে রাগ করার কোনো কিছুই নেই কে যা বলছে ঠিকই বলছে হ্যাঁ ঠিকই বলছে আরে আমার বিবি সুন্দরী ঠিকই বলছে ঠিকই তো দুলাবের গাড়ি যাবো এবার খাও ও ভাই এক তো তোমার বাপের আবার নিয়ে খাবার খাও দেখে কিরম লাগে বাপের বাড়িতে তো কাউ খাই নাই বাপের বাড়ি খুব খাইছ আমার নাকে নাকে চাপা করে তুমি কি কইলা তুমি
আয় আর বাইক কর ঘাড়ের উপর বই নাই কি করবে তুমি তুমি কি করবা ছাগলি তুই বেঙ্গা জামাইস কে সাহস থাকলে দেখো ওরে বাইক কর থেকে সাহস থাকলে দেখো ওরে। আমার বের করে দাও হ্যাঁ বাইর করে দাও ওই তোরে বিয়া করছিস নগে কি আমি ওটা বিয়া করছি তো আমার বেতে বয়ে বয়ে খাবো খাবো তুই চাপা বাদ দিবি না না দিব না তোর বাপের বাড়ি গেতাছি না, যাইতে পারবো না। করন নাগে হেলা আমি বসতাছি মনে রাখিস একবার যাও। এই খাইটা নিয়ে যাম আমি যাও একাই যাও গেতাছি যাও দেখাও সে ঘর আসার মধ্যে কিছুই পাবে না মোলাও পাবে না আই চল ঘর চল ও সুরহরি শিক্ষা দিয়ে দিম আজকে ভাই রে তুলা ভাই করে হলাম আমি মার জামা আমারে দেয় না ফোন একবারে মাথা খন্ড করে হলাম আজকে দেয় না বসুর বাড়ি শালা কি যে একটা যন্ত্রণা আমি দাসি একবারে হসুরের মাথা ফাড়ি হলাম ঘুমাই আচ্ছা কেন তুমি আচ্ছা আয় না আমার বন্ধু করে নিতেছে আমি আমরা ডরেছি তুমি কি পাগল নাহি এটা নিয়ে তোমার মাথা এটা নে তোর পারবো না মাথাটা গরম রে ভাই মাথাটা গরম সত্যি তো মাথা তো ধুমা উঠতেছে ভাই সাদেকে তোমার রে হ্যাঁ, কি হয়েছে ভাই? 10টা না 5টা না হ্যাঁ। আমি একটা মায়ের জামাই একটা আল্লাহ মায়ের জামাই। হুমুন্দির যাতে আমার হসুরে হ্যাঁ। একটা বার ফোন দেয় না ভাই দুঃখ তোমার জায়গা আছে কোন তাই নাকি হ্যাঁ দুঃখ তোমার আমি তো ওই টেনশনে ঘুরতেছি ভাই আমার শ্বশুরিয়ে একটা তেলের পিঠা খাবার দিতে সেই তেলের পিঠা খাওয়াইনি দিকে ওই হুম মন্দির বলে আঙ্গু বাইতে রাখে না রাখ কইরা বুঝছেন হ্যাঁ? আইলে নাইলে আমার ভাঙ্গা যাবো কোনো হানে আপনার এই একই গতি হ্যাঁ। আসলে এই হসুররা পাইছে নাকি আপনি কনসে দেখি এই পাইছে নাকি এইটাই তো বুঝতাছি না হ্যাঁ এই জানি মেলা করছি বুঝছেন এটা নিয়ে- এমন তাইরা মাছকে হসুর হরি হুদ দেয় একবার সাফ করে থেমো শ্বশুরি মারুন না কেন জানি হসুর হরিটা তো মারমো না একবার আপকেল দে মারমো ও আচ্ছা তা আপনি কোনো মেলা করছো আমি হ্যাঁ? আমি যে চাষটাল বাড়ি গেছিলাম আমার বাইর থেকে গেছি ওভার থেকে আছে আচ্ছা জানতে তাহলে আপনার হসুরের এই একই অবস্থা হ্যাঁ। ওই একই নাইয়ের মাঝি আমরা তাই না যাইতে ভাই কুল নাই কিনার নাই একই নাইয়ের মাঝি ভালো থাকবেন। ফুল নাই কিনার নাই নাই তো দয়ার বাড়ি তুমি সাবধানে চালাইয়া মাঝি আহানি কইলাম না ভাই গো আজকে শিক্ষা দিয়ে দিন হাই রে শালার কি যে একটা সমস্যার মধ্যে আছি হাই রে হ্যাঁ না গেল কি ভাই ভালো আছো ভাই ও ভাই আল্লাহ রাসূল বলে কোন মেলা করছ এই যে হসুর বাড়ি মেলা দিছি তাই নাকি হ্যাঁ। হসির বাড়ি মেলা করছ হ্যাঁ ও হসুর বাড়ি বুঝছো কি হ্যাঁ। আগে মেলা কিছু নিয়ে গেছি হ্যাঁ। এখন পুরানো গেছি এখন তার কিছু নেওয়ার ঠেকা নাই হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করো গেলি 2-4 দিন ভালো মন্দ খিলায় এটা মুরগি খিলে এটা হাঁস খিলে বুঝছো যাই খিলে ওটা মনে করো শান্তি মরে গেলি তার কে খিলাবো না না। তাও শালার এ আমার শালি যাইবারে দেব না কথা তোমার এত হসুর বাড়ি যাবে বুকে আপনার বইয়ের ছোট বই বিনে না আমার বউ কইতেছে আমার বউ আমি গাইল করতাছি ও আপনার বউরে গাল পাঠাচ্ছে হ্যাঁ। তেলি ভাই শুনো ভাই তুমি তো বলতো খুশির মধ্যে আসাও তোমার হসুরের তুমি দাওয়াত খাবার গেতে আসাও আর আমার হসুরে আমারও খিলাবো তো দূরস্থান ওই হুম মন্দির যাতে রে একদিন তেলের পিঠা খেলি নে দেখে আমার বাড়িতে রাগ করে না হা বাধা দিছে জানো কি ভাই তাই নাকি? আমার কম দুঃখ তোমার দুঃখ একটা দাওয়াত খাওনতি আর আমার দাওয়াত না খাওনতি হসুর বাড়ি যে বন্ধ পয়সা আছে এই বন্ধ মনে করো যে খাওয়া আছে হসুর আর হরে মরে গেলি গেলা হুমন্দির বইরাকে আদর করবো জীবনেও না সে বললেও না এই জন্য মনে করো আমার বউর আমি মাইরে মেরেছি আমি হসুর বাড়ি দাওয়াত খেয়ে নিয়ে গেলাই। দাওয়াত খেয়ে হবে হ্যাঁ, খামুই মানে যে বন্ধ পয়সা আছে বন্ধ খামুই তাই তো জামাই গুমো হ্যাঁ। আইসালের আইসালের মুখ। কি বুঝলেন আপনারা জামাই গুমো গুলো আইসালের ঠিক আছে বউশালীরা কি করবো যাবো রাস্তা ফুরায় না মেয়েটা আমার কেমন আছে হ্যাঁ মরা নির্মশের আইবে করলে মরা নির্মশে আইলো না থাক গরম পড়েই থাক কত রয়ে থাক পানি আনবার যাইতে হইব মা আরে মা তুমি আইছো মা আরে মা কয়দিন ধরে তোর লেগে খেলে আমার মনটা খালে কান্দে যে আমার মেয়েটা কেমন আছে জামাই বাবাজি কো মা গো ও বাসায় না ও যেন কই গেছে তুই কি জামাই বাবাজি রেখে আঙ্গু বাজে যাবে পারস না মা। তোর লেগে আমার মনটা কত কান্দে মা গো তোমাকে লাগে আমারও অনেক পড়ান পড়ে কিন্তু যাইতে পারি না ও যে তোমার জামাই একদিন হইলো বাবার কাছে তেলের পিঠা খাইতে চাইছিল তেল ছিল না বিদায় তো দিতে পারছি না হের লেগে বুঝছো এখনো রাগ করে আছে আর বলে যাইবই না তোমাকে বাইতে হায় আল্লাহ তোর জামাই বাবা যা হোক আমি বুঝাই কমনি আজকে দুজনে নিয়ে যাবো আমি সত্যি মা কই গেছে ওই যে পাড়া বেড়াইতে আইছে গেছে এখন তো আহে না আচ্ছা ঠিক আছে আই বোনে আইলে গেলা বিজাও তুই এখন ভালো আছিস তো মা হ্যাঁ, মা, তুই শুকাইছিস কে মা মা গো শুকায় গেছি গা কত মোটা কাটা আছিল আমার মেয়েরা আমার মতনই মোটা কাটা আছিল এই মেয়েরা বিয়ার পরে মেয়েরা হুকাই গেল গা শুনছি যে বিয়ার পরে মাসে স্বাস্থ্য বাস্ত হয় ইয়ার তুই তো হুকাইছিস কে তোর আমাকে ঠিকানা তোর খাবার টাবার দেয় না ঠিকানা খাবার দেয় না আই আই বা উলালে লাগে ভালো আছে
আছেন ভালো আছে জামাই বাবাজি, ভালো আছো? হ্যাঁ মনে করি আরে মনে করি তেলের নাগাল মেশিন তেল ছাড়া মেশিন না লিস্ট সালাম করো। সালাম করবো আমরা আজ জবাব করে না সালাম থাকে না সালাম নষ্ট হয়ে যায় জামাই বাবাজি, আমার মেয়েরা তো তুমি এবার শুকনা মুখটা নিয়ে হরাই, এত শুনাইছে আমার মেয়েরা। আপনার মেয়ে মানে বারে তাজা তুজা তাইতেছিলেন দিদিরে হালিকে নাগাল হুক না তা আবার আবার আগে গপ্প করতেছেন এই যে তুমি তো আমার মালাকে তক্ক করো না ওই মরে সব গেছিলাম সব ওই তো কি কথা দিলাম তোর আরো হুক না ছিলি না যখন বিয়া করছিলাম কই হুকনাছিলাম এই যে তোমার একটা কথা কই আমি তোমার অত্যাচার আর সহ্য করব না মা ও যদি না যায় আমি তোমার লাগা আজকে আমার জামুই না না জামাই বাবাজি সহকারে নিয়ে যাবো। ওই কি রে? আর তুমি কি খাবার চাও জামাই বাবাজি? আমি বাদ দেখি যায় তোমার তাই আমার খাবো। লগে আবার বেদবি করে আম্মা শুনেন আমি এলাম জামাই আপনাকে বাড়ি তাই না হ্যাঁ। এখন মনে করেন যে এখন আব্বা একদিন একটু তেলের বিনা খাবার নিয়ে গেছে চাল সেইটা আমি তেল কিনে আসছিলাম না দিকে আওলা চাল ধোয়াবার পারি নাই দিকে খাওয়ার না পারি নাই তার লিগা আমার লগে আমার হজুর যে রাগটা করছে এই রাগটা করা তাহলে উচিত তোমার না। সাথে রাগ করে নাই? সেই কারণে আমার বাড়িতে বিয়ে করে নাই আমি তো কিন্তু ঘেরির বাড়িতে বিয়ে করছি রাগ করলি পরে আমি তো রাগ করানি যে আপনারা যদি একটা প্লাস্টিকের নাগাল যদি একটা মুরগি কিনাও খিলাইতেন কোন দিন তা এই জামাইটারে তেলে ওই জামাইটারে কোন দিন আর রাগারাগি করতে দেখতেন না এনে কি কও জামাই বাবাজি? খিলাই যায় প্লাস্টিকের মুরগি পাওয়া যায়? প্লাস্টিকের লাগাল না ওই যে লিয়ার মুরগি যে বেছেন নালগো না ও না তো খাবার মতো মনে করেন যে একবারে পেলাস দা টাইনা নিয়ে ছিঁড়া খান কোন মুরগি? হ্যাঁ। তে জামাই বাবাজি, হেই তেলের পিঠার লিগা তোমার শ্বশুর আহে নাই, হেই তেলের পিঠার লোভ এখনো ছাড়ে নাই। হ্যাঁ। জিবাটা মনে করে বড় করে রাখছে। হ্যাঁ। এই জন্য ঝগড়া করে আমিও বাড়ি থেকে বাইরে যে আইছি। কইছে যে মাইরাও জিতে কাইন্দাও জিতে জামাই এলাম আমি হসুরে লহে থাকবেন রাগ করবো আমি তি উল্টা রাগ করে হসুরে দেখলেন দর্শক ভাই বন্ধুরা দেখলেন তো জামাই গো মগল আইসালের মুখ এখন দেখা যায় যে হসুর করে মগিল আইসালের মুখ জামাই নাকি হসুরে রাগ করছে হাইরে কথা আমার জামাই থাকতে আমি আনজের লোকে কি মরবার যাবো আমাকে সিটারগিরি মারো পানির ঠেলায় বাইতে দিকে বাথরুম মজা হার না এই জন্যই তো আমি তোমার তাড়াতাড়ি যাবার কি যে একটা সমস্যা মতো বলে চাইরের মধ্যে পানি এসে দেখা তা বন্যা আর বন্যা পানির ঠেলা কিচ্ছু দেখা কথা না। পানির কি বড়া তো নাই এ গরিব মানুষের বাচ্চা পানি উঠে নেবো কিছু নিকে জানি যে ভিক্ষা করে খায় পানি কি ফাঁক দৌড় আসিল না কসে কি একটা টেনশনে বইরা গেছি কে কসে এত পানি নিলে কি একটা তো জমালার মধ্যে বইরা গেছি না ঝামেলার মধ্যে এই যে হলো আবার একটা বিষয় কিন্তু সুবিধা হয়েছে বাথরুমে যাওয়া নিয়ে না বাথরুমে তো খালি পানি উড়েছে তো জানি না একবারে মনে হচ্ছে বাথরুম করে একবার ডুব দিয়ে গোসল করে বেরতে হবে এক বিষয় সুবিধা হয়েছে আমার হ্যাঁ, তোমার কাছে তো সুবিধাই হবো। তুমি যে সারা দিনই বন্ধের মধ্যে হাগো, এনে দিক দিয়ে আমার চুলায় পানি উঠে পড়ছে, আমি তো রান্ধি বেরো পাইতাছি না। আচ্ছা, এত কথা থাক, তুমি এখানকার যাও, যাই সাইডে কামাই করে নিয়ে আহ। আরে পেটের মধ্যে দিও নাকবো তো নাকি খালি তোমার চুপ চেহারা দেখি আমি থাকবো? করছে বউ তো ঠিকই কইছে হ্যাঁ খাওয়া না পাইলে পারে বাথরুম হবো ও চিন্তা করে রাখাম নয় খাওয়া জুড়ে কিনা এখন এই চিন্তা করতেছি হাই রে কি ব্যাপার এই যে শুনো, কও এই যে সাহায্য করে আইতে সময় না, হ্যাঁ। আমার নাকি 2টা পান আর 2টা সুপারি আর একটা গুলার করতে নিয়ে আয়ো। বাবা সাল্লাই কুত্তর বাগানাম খাই ভিক্ষা কইরা 2টা পান নিয়ে আইও 2টা সুপারি নিয়ে আইও আবার গুল ওই গুল বসবি মানে হ্যাঁ গুল করতে গুলটা কি করবি মারা দুর্বশা প্রত্যেক দিনে যাওয়ার সময় আমার এখানে মারা দিয়ে যাবো। তোর আবার ওরা যাদের ধরা ধন তোর গুতা না মারি তো তোর 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 সুবুক খুন না আবার ডরাস কে আবার তাইতে ছেড়ে দেবো শালা শালি জানি হাই রে হাই পানি রে পানি তোর তো না কম কনে মনে কয় সাগরের মধ্যে বাড়ি ঘর নেই শিখে কি যে একটা অশান্তির মধ্যে আছি হাই রে বাতাটা বাঁধছিল সে বাতাটাও বেরিয়ে গেছে গা হাই রে বাচ্চা তো যাই বাচ্চা জুতাটাও বাচ্চা না জুতা হেই রাস্তায় ঠিক আছে আমাদের বাচ্চা তার নাকি কি একটা তো ভেজালের মধ্যে বসি মরার বাড়ি খালি একটা বাড়ি দিলা হ অন্য মহিলা আরস না হাই রে পানি রে পানির যখন না কোনো আল্লাহ থাকাম না মাথায় উঠে লাগে নাকি 2 দিন পরে যে বাদ দিতেছি ভিক্ষা করা তো না মনে করবে কি জানা যে বিবাদের মধ্যে আছি যে খালি খালি পানি আর পানি ভিক্ষা চাপানি গেছে যাচ্ছি মাসে মাছ টানি দিব নাকি হেড অর কোটা চাপার হ্যাঁ ওটাকে বাড়ির সামনে আমু যে হ্যাঁ তা পাইতে জানা না বিরিশ টিরিশ দিয়ে দেবো কে তাও দিয়ে দেয় না গরিব মেসে বলো বিরিশ লাইলাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন গো সোনা কানারে ভিক্ষা দেন কেরা ভাই এই যে আমি তুই তাছেরা সোনা কানা ভাই আজকালকার বাবার কি তুমি কিছু হনো কিবা দেখো কে হ্যাঁ
শুনুন না বগি আবার দেখা না বগি নগদ তো দেখে এলাম জেম বিজাই খালি পানি আর পানি পানি আর পানি না হ্যাঁ আমার বউ চারটা চাইলা ছিল নয়া বুঝছাও হসুর বাড়ি গেছে হসুরে বন্যায় বাঁচতেছে আবড়াও খাইতেছে সেই জন্য উনি গেছে গা বুঝছাও কি তা আমি খাইতেছি খালি চারটা চিরা বিরাই না খাইয়া জান বাঁচাইতেছি তুমি কি খেয়ে থাকো তুমি কি না খেয়ে থাকো ওই তো আনে যা চারটা চিরা বিরাই না খাইতেছি আল্লাহ রাড্ডি ঘষা জানি ঘর বউরে বাপের বাড়ি বাড়াই দিয়ে মোরা সিরা কিনা খেতেছে তাহলে আর কষে ভাই আমি ভিক্ষার নিগাইছি ভিক্ষা দিবেন না তাহলে এখন আমি চলমুখী গ্রামের রান্ধাবাড়ি নাই না যেভাবে তাতে বন্যা হইতেছে মানে ভিক্ষার নিগাইতাছি তোমরা দিতে চাও খালি ফিরাই ভিক্ষা তো দেয় না ফকির একলাই মরবো নি ফকিরের বাড়ি মরে বলে একবারে বন্ধু সমুদ্রের মধ্যে মনে ওদের বাসতাছে বলি যে ফকিরে আর 2 দিন যদি পারে মানে মনে আমার বাড়িতে হাতুর বাইরে ওই সাবরার ছাদের মধ্যে উঠে লাগবে বুঝছেন তাহলে শহরে ভিক্ষা করবার দাও গা গ্রামে ভিক্ষা করে আপু সাবো না তোমার শহরে ভিক্ষা করবার যাবো হ্যাঁ গ্রামে মানে যদি গ্রামে ভিক্ষা না ভাই অন্য গ্রামে যায় ভিক্ষা দিব এখন গ্রামে পানি উঠছে ওদের কাছে যে গায়ে বাতার নাই হইলাপুর বাতার আছে হেল কইছে যাও তুমি হয়তো চাপা বাইরে দেয় কজনে ভিক্ষা দিবার না বুঝছো কি তোমার অভ্যাসটা ভালো না আল্লাহ সুবহানাল্লাহ এবারে মানুষ কি বাইতে আসি না নাই যাই দেখি আছে একটু দেখি কভার খোলা দিই কভার যখন খোলা দেখি এবারে মানুষের মনে বাইতে দিয়েছে মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তাকে ভিক্ষা দেন গো এই যে টিনের মধ্যে বাইরেন কে হ্যাঁ কোন দিকে কই এই যে আপনার পিছে বইয়া রইছি কোন দিকে কথা দেন গো ভিক্ষা দেন আরে ধরো আপনার কথা শুনে আমি পিছে কি করেন টিনের মধ্যে বাইরেন কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তাকে ভিক্ষা দেন তবে কানের বগলে কম লাগবে আমি কি কানে কম করি আমনের লাগান বয়ডা এই যে শুনেন কোন এই আজকে হলো ধান ভাঙানির কথা আসল বুঝছেন হ্যাঁ। ধান ভাঙালাম না বাড়ির সামনে এই পানি ভেঙে তো ধান নিয়ে যা হারি নাই সারাদিনকার খাওয়া মনে করেন সাইডে মুড়ি খাইলাম আল্লাহ রাস্তায় মাফ করেন আজকে দিয়ে আর না হেরাই মুড়ি খেয়ে রে সাবি কি করব শালার বানি তোর কি নিষ্ঠুর তুই এত নিষ্ঠুর কে তোর কি দয়া মায়া নাই তুই আয়া বেশের ভিক্ষা বন্ধ করলে আমার পথ কালা করলে আমার বাড়িটা তলায় দিলি শালার বানি কি একটা বিপদে ফেলাইছে ও দরি আর বানি তোর মতো লোক জানি ধরু আপনি আবাখান কে দেনকে ভিক্ষা দেনকে আমরা খাবো কি ভিক্ষা না দিলে বুঝলেন না কে ওই হ্যাঁ আমরা এটা কইলাম আপনি শুনেন না শুনছি হ্যাঁ এখানে যে আপনি লাগান টয় টুবলা নিয়ে লাড়ি একটা নিয়ে আমাকে ভিক্ষা করার নামান লাগবো যে তালে পানি আইছে বুঝছেন কি তাই নাকি হ্যাঁ। তেল নাই ব্যাপারে না আমার নাকি নামে আপনার লাগে যান লাগবে না যামুনি আমি যাই নামনি শুনেন আমি যদি নগে থাকেন তাহলে আমার ভিক্ষা বেশি দিয়ে হার মেশে হাইরে কথা আমার জামাই থাকতে আমি আপনার লগে কি মরবার যাবো তেলিও যত ফকির করে ওই কথা কিসের নিকে শুনাইলাম না আমরা করে থাকতে ওয়া কথা কইল না কোনো শুন হাইরে আমার দুর্বল কথা কপাল নিজেরাই মুড়ি খায়া রইছি কি ফকির ভাই তাই আমি আমার মাথাটা নষ্ট করে দিলা জানছেন ওদেরকে বাইতে পানি দিয়ে পানি উঠে বাড়ির সাইড মুদা সাবরা ঘর বাসা সাবরা ঘরের সাথে থাকার কতদিন পর আবার থাকেন গা আমি কি করবো ফকির দেখে দেখে খালি আপনার অবহেলা করে আই জানছি আপনি গেতাছি খালি মা সবাই করে তোমরা আর কিছু ইগেন নাই না মাপ সাবা না আপনার লাগে কি 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 করার লাগবো মাপ সাবা দেখছে বইসি বড় নষ্ট করে খালি সাবা করা হয়েছে ভিক্ষা দেওয়া হয়ে গেলে খালি গায়ে মানে মুড়ি খেয়ে গেছি মুড়ি খেয়ে নি বুড়িয়ে যান তুই যেন হোরা হস জেনে যাই হেনে খালি খাক করি না আর খাক করি না হ্যাঁ আমরা ফকিরা বাস মুড়ি বাজে না যে বাইতে যাই সেই বাইতে খালি গায়ে চিরা খাইয়া রয়েছি মুড়ি খাইয়া রয়েছি আমরা চাবড়া বানায় খাইয়া রয়েছি আমাকে বাইতে চাইল নাই একজনের বুলি হুলিবার আর ভাল লাগে না খালি পানি সেদিকে কিছু করতেছি না হাই রে জাগায় জাগায় ভিক্ষা করবা গেলাম একটা বাইতে ভিক্ষা পাইলাম না যাই আমি কাটো কোনে যাচ্ছ ভিক্ষা নিগে কামাইতে আপনাকে বাইতে আমরাই না খেয়ে রয়েছে ভিক্ষা নিতে পারি বলে যাওয়া না তুমি দেড় দিনের পানি চোখে দেওয়া না তুমি কি কান্না নাকি আপনারা দেয়নি যে আমার একশো কানারে কানারে কানা কোন কিছু নিগে ও ভাই দে না দে না দে দে ভাই দে 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 কানারে কানে গুরু কানার মনে দুঃখ দিবে না দে ভাই আমরা কান্না নাকি দে এটা ডিস্টার্ব এটা ভালো হাসাই তো কানা কানারে কানা কই তো বেজালাই বললাম ভাই ভাই আপনারা আসলে না খাই রয়েছেন ভাই গো এটা কথা কই শুনে না আপনি দেশ দুনিয়া বন্যা দেখতেছেন না দেখতাছি আপনি কত একটু বিবেক করেছে এই ফকির গো একটা বিবেক এই একটা এই যে তো
ফকির করে ভিক্ষা করা যায় এটা কি একটা অপরাধ? অপরাধী তো অপরাধ না হলে আমরা এই বন্যার মধ্যে যে ভিক্ষা আপনার তো হলা দিয়ে বাইরে নিয়ে উচিত বুঝলেন না? বেশকম করবেন না। না আপনি বেশম করলে কি আমার কামড় দিবেন? শোনেন শোনেন আপনারা গেরস্ত মানুষ আপনার করে ধান চাল কোলার মধ্যে টিয়া পয়সা বেশি আছে, ফকির করে কি ধান চাল টিয়া পয়সা কি ক্যাশ করে নিচ্ছে যে হারা বছর বয়ে বয়ে খাবো? আরে তোমার এই যে ভিক্ষা দিব দেশে যে অবস্থায় পানি না হ্যাঁ। ওই 35 টাকার কেজি চাল এখন 55 টাকা কেজি হয়েছে বুঝছাও না? চালটা তো সহজে হয় না। এই যে এই তো লাই লাই লেলা মা সকালের চারটা দিয়ে বহেন। আপনি ভিক্ষা করার না দিলে হ্যাঁ আমি ভিক্ষা একটা গাইরে নি মেরে দিব। উচিত কথা বলে বেড়ে ঘাইনি মারবার কিসের নিকা? উচিত কথা গেলে গাইরে নি মেরে দিব না। ওদের মানুষ ভিক্ষা খেতাম না কেনা কি একটা ঝামেলা। তো দিবা দিলে তো কথা কো কিসের নিকা? তোমার একটা সাজেশন দিলাম কথা সাথে শুনতে লাগবে না। আপনার টেনশনে বাসি না। তো এই সিভিতে পড়ছে। এই যে ভাই 5 টাকা ভাঙি আছে। আমার কথা 50 নোট দিব সির বই নাকি? বাবা এটা তার লোক তো 50 টাকা নোট দিব তোমারে তাই না? এই যে হ্যাঁ? দেন, কানারে কানা পেলি পরে কানার মনে দুঃখ ভাই কইছি না। হ্যাঁ ভাবা তারা তুইলে মনে হয় যে আমরা ফকির করে কোনো গাই জান জান আরে একটা কথা কই ভিক্ষাটা আপাতত 2-4-3 মাসে নিয়ে বন্ধ করেন যে পর্যন্ত বন্যা আছে। খাইয়া তোর কাম নাই। এই খাওয়া এই বন্যায় পানি হইতেছে দেখে খাওয়া বন্ধ থাকবো। গাড়ি করে কি আপনার বাড়ি কোন আপনার বাড়ি ঘর তলায় নাই গো? আপনার বাড়ি ঘর তলায় নাই? বাড়ি ঘর তলানের মধ্যে মনে করেন ভাই আমার বাড়ি মুহি চাইলি পারে না, ফাঁকে দিকে চাইলি পারে মনে করে আমার সাপা গল না সাগরের মধ্যে বৈশাই রুইছি রে ওরে সাগরের নাগাল পানি রে গো। বাড়ি ঘর তলাতেছে তাহলে আপনি আগামোতা করেন কিবা করে? ওরা নিয়ে কোনো টেনশন নাই। কে? মনে করেন যে একবারে ডাইরেক্ট গোসল করবা নাকি নামি হ্যাঁ। একবার 2-3 কামে একবার হাইরে উঠি একবার ডুবতে উঠি বেগাল। ভাই বাবা গো মরছে। এই কোনে সব জান আপনি? আরে বল নালি মানে মাইসে যা করে তাই করছেন নগদে কাজ কাম বুঝেন এই ভাই ঘুরে থেকে দেখি বাইরে ভাই সর্বনাশ করছেন একবারে বিনাই ভাই ধরে ধরে দিকে ফকির করে কা ফকিরে কইছে যে পানির মধ্যে পায়খানা করে পায়খানা করে হালে বাইজে বুঝার থেকে হালারে দেখ পা গেছে হালে ভকত করে পাত মেরে দিতে যা দিকে আসতে ভিক্ষে আজিল কোনে কা এই যে হাই যাই এবারে বুঝে তো হুন না রুন আছে দেখি এই বেচে যাবি এই বেচে ভিক্ষা দিয়ে হারে গো ও হাই রে সারা এলাকা জুড়ে ঘুরলাম সব জায়গায় পানি আর পানি একটা জায়গায় পানি ছাড়া নাই এই বাড়িতে তুমি হুমনা পাইছি। আব্বা আরে একসাথে ধরে তুমি বয়ে রয়েছে আজকেও কাজে গেল না তো। কোনে কামে যাবো রে মা? চারিদিকে খালি বন্যার পানি, কোন দিয়ে কমিয়ে যাবো? কেরা কামলা নেবো? কাজ না করলে সংসার চলবো কেমনে? তা তো বুঝতেছি, চারিদিকে খালি বন্যার বন্যা, এই পানির ছোটে তো বাইরেই বেড়া হারি না। আর 2 দিন গেলে বাড়ি চলে যাবো গা। মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সাথে ভিক্ষা দেন যে বাড়ি ঘর তলাই গেছে তলারে রাখাবার সাথে ভিক্ষা দেন শিখি এই আপনি কি করেন? ভিক্ষা নিয়ে যাইছি বাড়ি ঘর তলানে রাখা আমি বিখ্যাত রাখবো। এই কি ফকির আমি কে হাই রে যেমনি যাই এমনি খালি পানি আর পানি আমের বাড়িটা তো হুংনা পাইলাম আর কের বাড়ি হুংনা পাই নাই আরে 1 দিন 2 দিন গেলে আমার বাড়ি চলে যাবো গা, আমারই বিক্রি করে খানা একবার পরে। তাই নাকি হ্যাঁ। হাই কোন দেশে বসবাস করে খায় ব্যাগে খালি কথা আমার গো চাল নাই মুড়ি খাই রয়েছি চিরা খাই রয়েছি ব্যাগে নিতে ফকিরনি হ্যাঁ আমার সাথে তুই আরে ডাবল ফকিরনি ভিক্ষা কি দিবা? ব্যাগে তো সিরা মুড়ি খায় রইছে আমরা না খায় রইছি তাই ভিক্ষা নাকি? নাই। আমার ঘরে একটা চাল নাই, তোমার ব্যাগে তাও চাল তুলছাও তুমি। হাই রে হাই আইসা ইয়ার কি মারবা দিকে তাই না? আর আবার আমার সাথে ফকির মানে আরো ডাবল ফকির গো। বাংলাদেশে যে বন্যা হইছে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রইছে, আর তুমি ফুটানি করে বেড়াইতে ভিক্ষা দাও। আপনি এখানে পারেন যান। এই আমরা বকরেন কে আমি কোন মেয়ে কেন করবো? এই কাকা লেখেরা এটা আমার মেয়া, তাই নাকি এয়া পয়সা বেগর বিয়ে দেখার নেই এখনো। আমি টিয়া পয়সা বকর বিয়াই দে হারেন নাই তো কামাই না কি করবো? এটা দাহন লাগবে না বাগের। বাইরে পারেন। বিয়া দিবেন কি বকরে ভিক্ষাই দে হারেন আপনারা বিয়া দে হারেন ওই তো এবার গরিব মানুষ পাইলে দিতাম। তোমার ভিক্ষা তো নাই যায় গরিব মানুষ পাইলে হাতে ভিক্ষা দিয়ে দেন না হ্যাঁ? এই খারাপ তোমার কাছে আমার মেয়ে ভিক্ষা দিমু, মেয়ে এখনো যে ভিক্ষা দিমু আমার শরীরে রক্ত থাকতি। তাহলে আপনারা ভিক্ষা দেন না কিসের আমার ফকির বিলা মনে হয় না হ্যাঁ? খালি বনা বনা বেলা মারেন খালি আমার দোষ ব্যাগ দোষ হলো পানির দোষ আমার কিসের দোষ তো পানিরই তো দোষ, এতদিন তাও কামলা বেচা বেচা মেয়ের সাইডে আর নিজের সাইডে খাইছি। হ্যাঁ। এখন বন্যা হওয়ার কারণে আমার ঘরে পেট ঢুকে গেছে গা। আপনার পেটটা আপনার দেখেন আপনার মেয়েরা যদি বাসা বাঁধলে আমার নাকি দিয়ে দেন এই দেখো আমার মেয়ের তোমার নকে দিয়ে মানে দিয়ে দেন তোমার কি পাইছে ভিক্ষা দেয় এখন? কে আপনি লাগি যায় আমাকে
ভিক্ষা করবো নাকি? ভিক্ষা করে যা আছে এটি সারা বছর খাই পুরা হবার না তাই নাকি এই যে বাবা কি? বাবা বাবা এই যে তোমার হাতে পাই ধরি না, বাবা না, 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 বাবা, বাবা, এই যে বাবা এই যে বাবা এই যে- বাবা এই যে বাবা 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 কি? বাবা তোমার একটা কথা কই হ্যাঁ, আমরা আমার তুমি বাবা কে? ভিক্ষাই করতেছাও হ্যাঁ। তুমি একটা কাম করো কি কাম? আমার মেয়েটা তুমি বিয়া করো আমার বাড়িতে থাকো ভিক্ষা করে যা চাল ডাল আনো আমাকে বাড়িতে আহ তিনজনে খামুনি মিলে দিলে আমি যে বউ একটা দুলা মুলাতা বাচ্চা থুয়েছি নাকি হেডার উপায় কি কি হয়েছে বাচ্চা যারা বউ থুয়েছি হেডার উপায় কি চিন্তা করছো বাড়িতে বউ থেকে চাও আর এনে নারক করো হ্যাঁ 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 আমাকে সিটারগিরি মারো আল্লাহর বাবা ওইসে বাবা ওরা নিয়ে গেছি গা ফকির ফকির তুমি ভিক্ষা করবা না ইয়া হ্যাঁ তুমি আমার মেয়ের কাছে চাও আবার বিয়া করে থুয়ে যাও হ্যাঁ জীবনকার শিক্ষা দিয়ে দিলাম এইবার আমার জীবনে করবা না এই দেখেন আমরা যদি না খেয়েও থাকি তাও ভালো আছি হ্যাঁ বুঝো নাই তোমার নাকার ফকিরের দরকার নাই এই যে আমার নাগল করলে আমরা বাচ্চা বউ থুইয়া ভিক্ষার সুতাই কল বিয়া করে না গুলো হানে তাহলে কল মায়ের অভাব হবো না দেখলাম তো ওটাকে থেকে বন্যায় পানিতে ডুবে মেলা করছে আমি আইসি ভিক্ষা করবার লিখে আবার বিয়ার কথা কইছি বিয়ার কথা এটা কি ফাউগু তাই খাইলাম রে ওরে দর্শক বাইরে